স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, অলরাইট। সাকিব ভাই বলেছেন টাইল ড্রাই নিয়ে আসলে আমরা কি করতে পারি, অথবা জিনিস আরেকবার দেখানোর জন্য টাইল ড্রাইতে আপনাদের কিছু স্মার্টলি আম, কাজ করতে হবে। সেটা হচ্ছে চাইল্ড রাইতে যখন ওই পার্সনটা যখন কথা বলবে তখন খেয়াল রাখবেন হচ্ছে বিশেষ করে সে কি কথা বলছে। মানে তার যে কোনো একটা টপিক, যে কোনো একটা পয়েন্ট আপনি লিখা মানে নোট ডাউন করার চেষ্টা করবেন অথবা মনে রাখার চেষ্টা করবেন। ওখানে তো আপনাকে একটা পেজ দিবে, তো জাস্ট আপনার হাতে কলম থাকবে, আপনি ওটা নোট ডাউন করার ট্রাই করবেন। এবং যখন আপনাকে আপনার রুক মেলডুং মানে জিজ্ঞেস করতে বলবে, আপনার আপনি হচ্ছেন সেকেন্ড ক্যান্ডিডেট, প্রথম ক্যান্ডিডেট ফর এক্সাম্পল মারুফ ভাই, উনি প্রেজেন্টেশনটা দিয়েছে। সাকিব ভাই যেটা করবে, ওনাকে একটা রুকমেল লুক দিতে হবে। রুকমেল লুকটা আপনি পজিটিভই দিতে পারেন। আমার মনে হয় পজিটিভ মানে দেওয়াটাই ভালো। সেক্ষেত্রে যে ক্যান্ডিডেট আছে তার জন্য হয়তো বা মানে এটা পজিটিভ একটা অর্থ হতে পারে, তবে আপনার এটা বিপক্ষ আপনি দাঁড়াতে পারেন। মানে আপনি এই জিনিসটা বলার দরকার নেই যে আমি তোমার প্রেজেন্টেশন পছন্দ করি নাই, ঠিক আছে? এই জিনিসটা কখনো বলবেন না যে আমি তোমার প্রেজেন্টেশন একদমই আমার ভালো লাগলো না। ওকে অ্যাপ্রিসিয়েট করবেন যে তোমার প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে, কিন্তু তোমার অপিনিয়ন যেটা, অপিনিয়নটা আমি একটু বিসিএল আন্দারেজ দেখি, আমি একটু ওটার সাথে আমি একমত হতে পারছি না। কেন হতে পারছেন না, আপনি তখন আপনার কথাটা বলবেন যে আমি এই কারণে আমি এটার সাথে একমত হতে পারছি না। বাট কিন্তু কখনো বলবেন না যে মানে এটা আমি প্রেফার করি না যে ওটা প্রেজেন্টেশন ভালো হয়নি। এটা অনেকটা ইম্পোলাইট হয় আর কি, ঠিক আছে? হুফলিস্টাইট আর কি, তো এটা আমাদের বলা উচিত না। আচ্ছা, এর পরবর্তীতে আপনাকে একটা প্রশ্ন করতে বলা হবে এখানে, যেটা আমরা গতকালকে স্লাইডে আমরা আলোচনা করেছিলাম। যে যে কোনো একটা প্রশ্ন করবেন, সেটা যে কোনো পয়েন্ট হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম, যে কোনো একটা পয়েন্ট নোট ডাউন করবেন। ওই পয়েন্টটা নিয়ে তাকে প্রশ্ন করার চেষ্টা করবেন। সেখানে যে কোনো সিম্পল প্রশ্ন হতে পারে, ঠিক আছে? যে হ্যান্ডি বেনুৎসেন কেন আসলে ফর এক্সাম্পল জাপানে যেটা বললেন, যারা জাপানে তার হ্যান্ডি বেনুৎসেন ইউজ করে না, এটা নিয়ে তুমি কি মনে করো? যে কোনো প্রশ্ন হতে পারে, তখন সে তার অপিনিয়নটা জানাবে। একদম সিম্পল প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো এটা টাইল ড্রাই খুবই সহজ। এটা আমার কাছে মনে হয় খুব বেশি ইয়ে করার প্রয়োজন নেই। জাস্ট একটু কনসেন্ট্রেট রাখবেন ওই ব্যক্তিটা কি বলছে, তার প্রশ্নের, তারপর প্রেজেন্টেশনের উপরে বেস করে একটা প্রশ্ন বলার অথবা করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হবে কি, সেম ভাবে আপনাকে যখন প্রশ্নগুলো করা হবে, আপনি ট্রাই করবেন একটা জিনিস, খেয়াল রাখবেন যে আপনি ট্রাই করবেন প্রশ্নটা ইলাবোরেট করা। একদম শর্টলি অ্যান্সারটা বলার দরকার নেই, ঠিক আছে? যে একটা সেন্টেন্সে, দুইটা সেন্টেন্সে না বলে ট্রাই করবেন একটু সুন্দর করে, একটু গুছিয়ে বলার জন্য। আমি আপনাদেরকে একটা ইয়ে দিয়েছিলাম, হয়তোবা দেখেছেন গ্রুপে, যে মূল প্রুফিং এর যে আমাদের মডেল টেস্ট গুলো কেমন হতে পারে, সেটা নিয়ে একটা মানে মূল প্রুফিং দেওয়া আছে গোট ইনস্টিটিউটে। সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো অনেকটাই আপনারা ভালো একটা ধারণা পাবেন যে পরীক্ষার প্যাটার্নটা আসলে কেমন থাকে। তো এই জায়গায় একটু ইলাবোরেট করার চেষ্টা করবেন, কারণ এখানে আপনাদের যে ক্যাপাবিলিটি আছে, আইনস আপনাদের ওই লেভেল আছে কিনা, ওইটা ক্যাপাবিলিটি চেক করার জন্য আসলে এই প্রশ্নগুলো করা একদম রিয়েল টাইম কনভারসেশন। তো সেই জন্য একটু চেষ্টা করবেন একটু বলার জন্য, বাট খুব লেন্দি একটা প্রশ্ন করার মানে অ্যান্সার প্রয়োজন নেই। ঠিক 1 থেকে দেড় মিনিট, 2 মিনিট সর্বোচ্চ আপনি প্রশ্নের অ্যান্সারটা দিবেন, এর চেয়ে বেশি না। ঠিক আছে ভাই? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, জি। আমি হচ্ছে ভাইয়া, যে ব্যাপারটাকে হচ্ছে এক্সপ্রেশন টাইলস ওয়াইতে যেটা বললাম, ফার্স্টে যে জিনিসগুলো ভাই আমি বললাম যে প্রথমত আমি এটা বলতে চাই, তারপরে তো আমি এটা বলতে চাই, তারপরে এটা বলতে চাই, শেষে এটা বলতে চাই। হুম। আহ, মানে এটা কি বেটার ইউজ করা, নাকি আমি এভাবে শুরু করে দিব যে heute möchte ich über das Thema Handy im Alltag sprechen। মানে এক লাইনে বলে দিয়ে শুরু করে দিব, মানে কোন জিনিসটা সেক্ষেত্রে ভালো? প্রথমত আমি বলবো হচ্ছে একটা ওভারভিউ দেওয়াটা খুবই আম, মানে এটা মেক সেন্স করে। বিশেষ করে এটা শুধুমাত্র এখানে না, যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রেই। বিশেষ করে আমরা আমাদের যে ল্যাব মিটিং থাকে অথবা যে কোনো মিটিং আমরা যখন যাই, তখন আমরা একটা ওভারভিউ দিই যে আজকে আমার প্রেজেন্টেশনে আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা কন্টেন্ট থাকে, একটা ওভারভিউ থাকে। তো ওভারভিউ থাকলে হয় কি, যে অডিয়েন্স যারা আছে তাদের বুঝতে সহজ হয় আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তখন প্রত্যেকটা পার্ট নিয়ে যখন আপনি বিস্তারিত কথা বলবেন, তখন আরো বিস্তারিত জানতে পারবে। বাট আপনি ওভারভিউ দেওয়াটা আমি এটা মনে করি যে অনেকটা মেক সেন্স করে, এবং এটা আম, যে আপনার এক্সামিনার আছে তাদের বুঝতে সহজ হয়, বিশেষ করে আপনি কোন কোন টপিকে আসলে ওভারভিউ করতে চাচ্ছেন। তো এটা জাস্ট এক মানে 2 থেকে 3টা সেন্টেন্সের মাধ্যমে আপনি বলতে পারেন যে আমি আজকে এই টপিক নিয়ে কথা বলবো, এবং এই জিনিসগুলো নিয়ে আমি মেইনলি ফোকাস করবো, এবং মানে শেষে আমি আমার অপিনিয়নটা জানাবো, যেটা আপনি বলেছেন। এটা খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করেছেন, তো এটা আমার খুব ভালো লেগেছে।
তো আপনি আমার কাছে মনে হয় আপনি যেভাবে বলেছেন এটা আম, যথেষ্ট স্মার্টলি আপনি বলেছেন, এবং এটা মানে কিপ আপ করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। আজকে আমরা একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ফুটু আইনস। ঠিক আছে, ফুটু আইনস আপনারা এটা দেখে অনেকটা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এটা জাস্ট সেকেন্ড ভাইয়া। আচ্ছা, ফুটু আইনস এটা, এই টপিকটা আমরা কিছুটা আগে পড়েছিলাম, যেটা আপনাদের মনে আছে আমি গতকালকে বলেছিলাম যে ভেয়াডেন নিয়ে। তো ভেয়াডেন আর ফুটো আইনস দুইটার মধ্যে কিছুটা স্লাইট ডিফারেন্স আছে, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ফুটো আইনস আমরা কখন ইউজ করি, কোন জায়গায় আমরা ইউজ করি, এবং সেক্ষেত্রে আসলে আমাদের স্ট্রাকচারাল দিক থেকে এবং গ্রামাটিক্যাল আমরা কিভাবে আসলে সেটা বুঝতে পারি, এবং আমাদের ভার্বের স্ট্রাকচার অনুযায়ী সেটা আসলে কখন ভার্ব কখন বসবে, অথবা অন্য কোনো মানে হিলস ভার্ব আছে কিনা, সেটা নিয়ে আমরা আজকে শেখার চেষ্টা করব। আচ্ছা, তো শুধু শুরুতে যে জিনিসটা বললাম, ফিউচার আইনস সাধারণত ভবিষ্যতে কি ঘটবে, ফিউচার রিলেটেড অথবা কোনো ফার্মুটিং আছে কিনা, সেটা নিয়ে সাধারণত আমরা ইউজ করতে ফিটু আইনস ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমি কালকে এটা করব, আমি, তবে এটা ভবিষ্যৎ রিলেটেড থাকতে হবে। ঠিক আছে, এটা মানে আমরা অতীতের কোনো ঘটনা যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা এটা বলা যাবে না, জাস্ট এটা শুধুমাত্র ফিটু আইনস আমরা ইউজ করি হচ্ছে ভবিষ্যতের কোনো সিচুয়েশন, কোনো ঘটনা, যে কোনো কিছু বলার জন্য ফুটু আইনস আমরা ইউজ করি, যে মানে সুকুন নিয়ে আর কি। আচ্ছা, তো এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। সেটার আগে আম, এই জিনিসটা আমি আপনাকে আরেকবার বলতে চাই। সাধারণত ফুটো আইন্সের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে আমাদের ভেয়াডেন্ট আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, ভেয়াডেন্ট দিয়ে আমরা ফিউচার জিনিসগুলো আমরা বলে থাকি। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে প্লাস ইনফিনিটিভ এন্ডে, তো এটা জার্মান গ্রামাটিক্যাল ভাষায় এটাকে ফুটো আইন্স বলা হয়, যেখানে আমরা ভেয়ারেন ইউজ করি হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং আমাদের একটা নতুন আরেকটা ভার্ব থাকতে হবে, মেইন ভার্ব যেটা আছে, নতুন ভার্ব না সরি, মেইন যে ভার্বটা আছে, মেইন ভার্বটা থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে। যে জিনিসটা অনেকটা আমরা বলতে পারি হচ্ছে আমাদের মোডাল ভার্ব স্ট্রাকচার যেভাবে হয়, মোডাল ভার্ব আমাদের সেকেন্ড পজিশনে থাকে এবং আমাদের মেইন যে ভার্বটা আছে সেটা বাক্যের শেষে থাকে। এক্স্যাক্টলি ওরকমই স্ট্রাকচারটা, যে আমাদের মোডাল ভার্বের পরিবর্তে ভেয়ারেন এখানে থাকবে সেকেন্ড পজিশনে, এবং বাক্যের শেষে থাকবে হচ্ছে আমাদের কি, মেইন ভার্বটা থাকবে, এবং সেটা থাকবে হচ্ছে ইনফিনিটিভ ফর্মে। আসুন আমরা কিছু এক্সাম্পল এখানে দেখে বোঝার চেষ্টা করি। নেক্সট ওয়াকে werden wir in den Urlaub fahren, মানে সামনের সপ্তাহে আমরা কি করব, ভ্যাকেশনে আমরা যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি werden এখানে ইউজ হচ্ছে হচ্ছে আমাদের অনেকটা মোডাল ভার্ব যেভাবে আমরা ইউজ করি সেকেন্ড পজিশনে বসেছে, এবং আমাদের বাক্যের শেষে আসে আসে হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ইনফিনিটিভ ফর্মে আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হচ্ছে জি wird wahrscheinlich শুন ইন বেড জাইন, মানে তার সম্ভবত এই মুহূর্তে কোথায় থাকতে পারে, সে সে বেডে থাকতে পারে। তো এখানে জি এর সাথে ভিয়ার্ড বসে, আমরা এক্স্যাক্টলি যেভাবে পড়েছিলাম ভেয়ার্ডেনের যে কনজুগাসিয়ন পড়েছিলাম, ইশ ভেয়ার্ডে, দু ভিয়াস, এস জি এস ভিয়ার্ড, ভিয়া ভেয়ার্ডেন, জি ভেয়ার্ড, তারপর হচ্ছে সরি ইয়া ভেয়ার্ড, তারপর হচ্ছে জি জি ভেয়ার্ডেন, এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার। বাট এখানে আমাদের একটা ডিফারেন্স আছে। নর্মাল আমরা যে ভেয়ার্ডেনটা ইউজ করি, ওই ভেয়ার্ডেন আর এই ফুটু আইনস ভেয়ার্ডেনের মধ্যে কিন্তু একটু ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আমরা একটু পরে শিখবো, আমরা আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, এবং আমরা পাশাপাশি যে ভেয়ার্ডেনটা আমরা আজকে পড়েছিলাম আপনাদের হয়তো মনে থাকার কথা, আর সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, এবং দুইটার মধ্যে পার্থক্য আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, কখন আমরা ইউজ করবো এবং দুইটা আসলে এক্স্যাক্টলি আসলে কখন ইউজ হয় এবং কিভাবে ইউজ হয়। আচ্ছা, তো যে জিনিসটা আমরা অলরেডি বলেছি, আমাদের ভেয়ার্ডেন এখানে আমাদের যেটা কনজুগাসিয়ন হবে, কনজুগিয়েট হয়েছে এখানে দিয়ে ভেয়ার্ডেন মর্গেন zu Hause bleiben। আমরা আগামীকালকে কোথায় থাকবো, বাসায় থাকবো। তো আমাদের ভেয়ার্ডেন বসে হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং আমরা আমাদের যে মেইন ভার্ব আছে, মেইন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে আছে, সেটা হচ্ছে বাক্যের শেষে। আচ্ছা, তবে এটা খেয়াল রাখতে হবে, এই ফুটু আইন্স আমরা যখন ইউজ করব, ফুটু আইন্স যখন ইউজ করা হবে তখন এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ফিউচার রিলেটেড হবে। ফিউচারের কোনো কিছু নিয়ে অথবা কোনো অ্যাজাম্পশন অথবা ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে যদি আমরা কিছু বলি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ফুটু আইন্স এবং ভেয়ারেন্ট আমরা ইউজ করব। এবং ফুটু আইন্স আমরা যখন ইউজ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে আমাদের যে ভার্ব আছে ভার্বটা ইনফিনিটিভ ফর্মে থাকতে হবে। আমরা একটু পরে আসছি দুইটার মধ্যে পার্থক্য। আরো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি এখানে, ich werde morgen früh losfahren, আমি আগামীকালকে মানে আমাকে যেতে হবে। ঠিক আছে, তো সেম ভাবে আমাদের losfahren এটা আমাদের মেইন ভার্ব,
আর মগেন দিয়ে আমাদের ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে কালকে, সেক্ষেত্রে আমরা ভেয়ারেন্ট আমরা এখানে ইউজ করেছি ফুটু আইনস হিসেবে। আচ্ছা, am Wochenende werden wir Peter beim Umzug helfen, মানে উইকেন্ডে আমরা করব কি, পেটারের সাথে আমরা পেটারকে আমরা উমসুকের জন্য হেল্প করব। ঠিক আছে, তো আমরা কি বলেছি এখানে am Wochenende মানে হচ্ছে মানে নেক্সট উইকেন্ডের কথা বলা হয়েছে এখানে। আহ, সেক্ষেত্রে আমাদের ভেয়ারে বসে হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং আমাদের হেল্পের মেন ভার্ব আমাদের ইনফিনিটিভ ফর্মে আসছে, যেটা হচ্ছে হচ্ছে কোথায়, বাক্যের শেষে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিয়ে বেয়ারেন পেটা বাই উমসুক হেলফেন, এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে বলা হচ্ছে। তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি আমরা এটা দুইভাবে ইউজ করতে পারবো। সেটা আমরা যদি বলি যে একটা স্পেসিফিক সময়ের কথা যদি বলি, আম ওয়াকেন্ডে মানে এই উইকেন্ডের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা এখানে ফুটো ফুটো আইন্স ইউজ করতে পারবো। অথবা ভিয়া ভেয়ারেন আমরা যখন বলবো, সেক্ষেত্রে আমরা যদি চাই, আমরা কোনো স্পেসিফিক সময় না বলেও আমরা সেটা আম, উল্লেখ করতে পারি, আমরা ইউজ করতে পারি। তবে সেটা কিন্তু মিনিং হতে হবে যে আমরা তাকে হেল্প করব। এই সেন্টেন্সে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে wir werden Peter beim Umzug helfen, আমরা তাকে সাহায্য করব, তার মানে ভবিষ্যতের কথা বলা হয়েছে, কিন্তু কখন করব এক্স্যাক্টলি সেই সিচুয়েশন অথবা সময়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আমরা দুইভাবে কিন্তু উল্লেখ করতে পারবো, এখানে দুইভাবে কিন্তু আমরা এখানে ভেয়ারেনের ফুটো আইন্স হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, নেক্সট ইয়ার wird das Fußballspiel in Paris stattfinden, মানে সামনের বছর যে আমাদের ফুটবল ম্যাচ আছে আছে সেটা কোথায় আহ, অনুষ্ঠিত হবে, সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে প্যারিসে। আমাদের সেম ভাবে নেক্সট ইয়ার যেহেতু ডাস ফুটবল স্পিল এখানে ভিয়ার হয়েছে, এবং স্টার্ট মানে ওখানে গিয়ে এটা অনুষ্ঠিত হবে। তো আমাদের চাইলে কিন্তু আমরা নেক্সট ইয়া যেহেতু বলেছে, অথবা আমরা চাইলে নেক্সট ইয়া না বলে আমরা যে কোনো একটা সময় বলতে পারি। বাট স্পেসিফিক ভাবে আমরা চাইলে কিন্তু সময় উল্লেখ করেও বলতে পারি, অথবা সময় উল্লেখ করেও সময় উল্লেখ না করেও আমরা বলতে পারি। তবে দুটোর মিনিংটা কিন্তু এক্স্যাক্টলি থাকতে হবে হচ্ছে ভবিষ্যৎ রিলেটেড, আমরা পরিকল্পনা করছি অথবা ভবিষ্যতে কোনো সিচুয়েশন সম্পর্কে আমরা বলছি। আচ্ছা, তো ওইখানে এই জিনিসটাই অন্যভাবে আমরা বলা যায়, সেটা হচ্ছে ইস বেয়ারে মর্গেন ফ্রু লস ফারেন, আমি আগামীকালকে সকালে আম, মানে আমাকে যেতে হবে। এখানে ইন্টারেস্টিংলি আমরা ইস পেয়ারে না ইউজ করেও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। সেটা কিভাবে এখানে, তবে এই জায়গায় কিন্তু এটাকে আর ফুটুর আইন্স বলা যাবে না। নর্মালি আমরা কি বলি, ইস ফারে মর্গেন ফ্রু লস, সাধারণত আমরা বলি, অথবা ইস ফারে মর্গেন সু সু আরবাইট, আমি কালকে কাজে যাবো। এটা হচ্ছে আমাদের নর্মাল যে সেন্টেন্স গুলো আমরা ইউজ করি, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট আমাদের থাকে, এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্স গুলোকে কিন্তু আমরা অল্টারনেটিভ হিসেবে একদম নর্মাল সেন্টেন্স হিসেবে যদি আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা ভেয়ারেন্টটা ইউজ না করে আমরা নর্মাল সেন্টেন্স নর্মাল ভাবে আমরা বলতে পারি। সেক্ষেত্রে এটার ফুটু আইন্স থাকবে না, এটা জাস্ট নর্মাল ওয়েতে আমরা এটা বলবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা ভবিষ্যতের কথা বলছি, যেটা আমরা আইনসে শিখেছিলাম। ঠিক আছে, তবে এই জিনিসটাকে কিন্তু আমরা সাধারণত আমরা বলি হচ্ছে ফুটু আইন্স, বাট ফুটু আইন্স ছাড়াও কিন্তু নর্মাল ভাবেও কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু বলা যায়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, am Wochenende werden wir Peter bei Umzug helfen, আমরা তাকে আম, মানে মুভ করার সময় তাকে আমরা হেল্প করবো। তো am Wochenende আমরা werden ইউজ না করে কিন্তু আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের werden এর পরিবর্তে আমাদের যে মেইন ভার্ব থাকবে সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে। কিন্তু আমরা যখন ফুটো আইন্স ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের werden থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং মেইন ভার্বের ইনফিনিটিভ ফর্ম থাকবে, যেটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। এক্ষেত্রে আমরা নর্মাল যে সেন্টেন্স গুলো আমাদের মেইন ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, এবং দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের নর্মাল যে আমরা আইনস আশ্রয় আমরা শিখেছিলাম। আচ্ছা, আর একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, নেক্সট সিয়া ভিয়ার ডাস ফুটবল স্পিল ইন প্যারিস স্টার্টফিন্ডেন, এক্ষেত্রে এটা কিন্তু আমরা নর্মাল যেভাবে আমরা বলি, এটা হচ্ছে একটা ট্রেন ভেয়ারের ভার্ব স্টার্টফিন্ডেন। তো এখানে বলা হচ্ছে কি নেক্সট সিয়া ফিন্ডেন ডাস ফুটবল স্পিল ইন প্যারিস স্টার্ট, তো এখানে ট্রেন ভেয়ারের ভার্ব হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের প্রেফিক্স স্টার্টটা, সেটা বসে হচ্ছে কোথায়, বাক্যের শেষে বসেছে, এবং সেকেন্ড পজিশনে বসেছে হচ্ছে আমাদের মেইন ভার্বটা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ভেয়ারেন যখন শিখেছিলাম, ভেয়ারেন আমরা তিনটে ফর্মে শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তিনটে ওয়েতে আমরা ভেয়ারেন শিখেছিলাম, একটা হচ্ছে ভেয়ারেন প্রেজেন্স থাকে, তারপর হচ্ছে আমাদের পাস্ট থাকে, এবং মানে প্রেটেরিটুম থাকে, এবং হচ্ছে আমাদের পেয়ারফেক্ট থাকে। তিনটে ফর্মে আমরা শিখেছিলাম। ঠিক আছে, এই তিনটে ফর্ম আর হচ্ছে ফুটু আইন্স দুটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কিভাবে, সেটা হচ্ছে এই ভেয়ারেন আর হচ্ছে ফুটু আইন্স ভেয়ারেন দুইটাই কিন্তু এক্স্যাক্টলি সেম, মানে এদের কনজুগেশন সেম, ইউজটাও সেম, বাট আমরা যখন ইউজ করব তখন
ফুটু আইন্স যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ ফর্ম, আমাদের ভার্ব থাকবে বাক্যের শেষে ইনফিনিটিভ ফর্মে। কিন্তু আমরা যখন এই ভিআরএন এখানে ইউজ করব সেক্ষেত্রে আমাদের ওই স্ট্রাকচার আর ইউজ করতে হবে না। সেটা কিভাবে, যে জিনিসটা আমরা এখানে দেখেছি, যেমন ইস ভেয়ার্ডে, দু ভিয়াস, এস জি এস ভিয়ার্ড, ভিয়া ভেয়ার্ডেন, ইয়া ভেয়ার্ডেড, জি জি ভেয়ার্ডেন। এবং প্রেটিয়েটুম ফর্মটা আছে আমাদের, পারফেক্ট ফর্মটা আছে। আমাদের মনে আছে হয়তোবা যে প্রেজেন্স মানে আমি বলছি আমি সামনে কিছু করব, এই এই প্রেজেন্সটাকে বোঝানোর জন্য সাধারণত আমরা মানে আমি সামনে কিছু করছি, আমি কালকে কাজ করব, আমি নেক্সট উইক আমি আম, পড়াশোনা করব, নেক্সট উইক আমি পরীক্ষা দিব, এই জিনিসটা বলার জন্য বাইশপিল আমরা ইউজ করে থাকি হচ্ছে প্রেজেন্স। আর ভবিষ্যতে মানে অতীতের কোনো পরিবর্তন বোঝাতে সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে প্রেটেরিটুম। এবং অতীতের কোনো পরিবর্তন সেটা এখনো পর্যন্ত বিদ্যমান, সেক্ষেত্রে এই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আমরা সাধারণত পারফেক্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে প্রেটেরিটুম আমরা ইউজ করি সাধারণত একটা নির্দিষ্ট পরিবর্তন, অতীতের একটা পরিবর্তন, অতীতের মানে একটা সিচুয়েশনে একটা পরিবর্তন হয়েছে, তখন আমরা প্রেটেরিটুমটা ইউজ করি। ঠিক আছে, কিন্তু মেন পার্থক্যটা হচ্ছে এখানে, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ডাস এসেট বিয়াট খাল্ট, মানে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। Er wird nächste Woche eine Prüfung schreiben, সে সামনের সপ্তাহে একটা পরীক্ষা লিখবে। Wir werden ungeduldig, আমরা মানে অধৈর্য হয়ে যাব। এখানে আপনারা খেয়াল করছেন ডাস এসেন wird, তো এখানে সেকেন্ড পজিশনে আসছে আমাদের ভার্ব, মানে ভেয়ারেনটা ইউজ হয়েছে এখানে সেকেন্ড পজিশনে। কিন্তু এখানে এটা কিন্তু ফুটু আইন্স হিসেবে কিন্তু তারা এখানে আমরা ইউজ করিনি, কারণ ফুটু আইন্স যদি থাকতো আমাদের আরো একটা ভার্ব থাকতো, তবে সেটা ইনফিনিটিভ ফর্মে থাকতো, যেটা এখানে আমরা দেইনি। তো এই জায়গাটা সেন্টেন্সটা এখানে দেখেন, er wird nächste Woche eine Prüfung schreiben, থিওরিটিক্যালি এটা হচ্ছে আমরা আমরা প্যারেন্ট এখানে ইউজ করেছি, কিন্তু এটা হচ্ছে ফুটু আইন্স। ঠিক আছে, দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম মিনিং করছে, বাট এখানে এটা হচ্ছে ফুটু আইন্স, কারণ সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের ভেয়ারেন, এবং আমাদের বাক্যে শেষে আসছে কি আম, আমাদের মেইন ভার্বটা আসছে, তবে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রেটেরিটুম। প্রেটেরিটুম সাধারণত আমরা অতীতের কোনো পরিবর্তন বোঝানোর জন্য আসি, সেক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম, যেমন das Essen wurde kalt, খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল, মানে খাবার আগে গরম ছিল কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। es wurde endlich Sommer, মানে শেষ পর্যন্ত সামার হয়েছিল, তার মানে যখন সামার হয়েছিল এর আগে উইন্টার ছিল, একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনের জন্য আমরা প্রেটেরিটুম আমরা ইউজ করে থাকি। এরপর আসি হচ্ছে পারফেক্ট। পারফেক্ট সাধারণত আমরা যখন বলি তখন মানে জাস্ট এসেন ইজ কাল geworden, মানে খাবারটা আগে গরম ছিল কিন্তু এখন খাবারটা ঠান্ডা, মানে অতীতের একটা পরিবর্তন হয়েছিল কিন্তু ওইটার আম, অস্তিত্ব এখনো পর্যন্ত বিদ্যমান। es ist endlich Sommer geworden, মানে এখন সামার হয়ে গিয়েছে, মানে আগে ছিল উইন্টার, এখন বর্তমানে সামার চলছে। এবং এই পরিবর্তনটাকে বোঝানোর জন্য আমরা পারফেক্ট ইউজ করি। ঠিক আছে, তো এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে পার্থক্য। যেমন ভেয়ারেন আমরা যখন মানে একটা ভার্ব হিসেবে যখন আমরা ইউজ করি ফুল ভার্ব হিসেবে, তখন শুধুমাত্র ভেয়ারেনের কনজুগেশনটা হয়, সেটা পরিবর্তনটা এই জায়গায় পার্থক্যটা সেটা হচ্ছে একটা পরিবর্তন থাকে, এবং মানে ভবিষ্যতের কথাও আমরা বলতে পারি, অতীতের কোনো পরিবর্তনও বলতে পারি, এবং পাশাপাশি অতীতের এমন কোনো পরিবর্তন যেটা এখনো পর্যন্ত বিদ্যমান থাকতে পারে, এই সিচুয়েশনে আমরা ভ্যারিয়েন্ট আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এটা তিনটে ইউজ রয়েছে, প্রেজেন্স, প্রেটেরিটুম এবং পেয়ারফেক্ট। একটা এক্সাম্পল দেওয়া হলো ভিয়াট আপস, সে ডাক্তার হবে। জাস্ট আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা এভাবে বলতে পারি। আর ফুটু আইন্সের পার্থক্য হচ্ছে আমরা এখানে ভেয়ারেন ইউজ করছি, এবং পাশাপাশি হচ্ছে পার্থক্য আমাদের একটা এক্সট্রা আমাদের ভার্ব থাকছে এবং সেটা ইনফিনিটিভ ফর্মে থাকছে। এখন প্রশ্ন আসতে পারে আমরা কখন ইউজ করব এই জিনিসটা, আমরা ইউজ করব শুধুমাত্র ভবিষ্যতের ক্ষেত্রে। এই ফুটু আইন্স কখনোই প্রেটেরিটুম নিয়ে কথা বলা যাবে না, প্রেটেরিটুম নিয়ে বলতে পারবো না, এবং এই মানে ফুটু আইন্স আমরা কখনো অতীতের কোনো মানে পরিবর্তন যেটা এখনো পর্যন্ত বিদ্যমান এর সেটার অস্তিত্ব মানে পারফেক্ট হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। শুধুমাত্র আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারবো, যেটা অলরেডি মানে যেটা ঘটবে, ভবিষ্যতে ঘটবে, অথবা সামনে ভবিষ্যতে কেউ একটা কাজ কিছু একটা করবে, যেমন ভিয়াট মর্গেন আহবাইতেন, সে আগামীকালকে কাজ করবে। ঠিক আছে, এখন প্রশ্ন আপনারা হয়তো করতেই পারেন যে ভাই আমরা কখন ভেয়ারেন ইউজ করব, কখন ফিটু আইন্স ইউজ করতে পারবো। আমার আহ, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে ভেয়ারেন আমরা তিনটা ওয়েতে বলতে পারবো। সেক্ষেত্রে প্রেজেন্সও হতে পারে, আর প্রেজেন্স যখন থাকবে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ওখানে কিন্তু ফুটু আইন্স ইউজ করতে পারেন, যেখানে আমরা এই স্লাইডটাতে আমরা যেটা দেখেছিলাম। আচ্ছা, eine Prüfung schreiben, er wird nächste Woche eine Prüfung schreiben, সে আগামীকালকে কি করবে, একটা
এক্সাম সে লিখবে। তো এখানে এই প্রেজেন্সে আমরা যেটা দেখছি, এটা সেকেন্ড পজিশনে আমাদের verb আসছে এবং শেষে আসছে আমাদের ইনফিনিটিভ ফর্মের যে ভার্বটা আছে সেটা। তো সেক্ষেত্রে আমাদের আম, এটা হচ্ছে ফুটু আইন্স। তার মানে এই যে প্রেজেন্স আছে, প্রেজেন্সটাকে আমরা নর্মাল প্রেজেন্স হিসেবেও কিন্তু বলতে পারি, অথবা সেটাকে আমরা ফুটু আইন্স হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি। দুভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ভেয়ারেন যখন ইউজ করব, ভেয়ারেন ইউজটা কিন্তু দুইটা ওয়েতে থাকবে। সেটা আম, আরো দুইটা এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে প্রেটেরিটুম অথবা পারফেক্ট হিসেবে। কিন্তু ফুটু আইন্স গ্রামাটিক্যাল ভাষা যেটা আমরা জার্মানে বলি, সেটা শুধুমাত্র ভবিষ্যতের ক্ষেত্রে বলার জন্য আসলে আমরা ইউজ করে থাকবো। কারো কোনো প্রশ্ন? সাকিব ভাই? না ভাইয়া। বুঝেছি। আচ্ছা, ওকে। তো আপনারা ট্রাই করবেন হচ্ছে পাঁচটা সেন্টেন্স আসলে লিখার। সেটা যেহেতু দুটো জিনিস এখানে আমরা একসাথে পড়লাম, একটা হচ্ছে ফুটো আইনস, আপনারা পাঁচটা লিখবেন, এবং হচ্ছে পাশাপাশি যে আমরা ভেয়ারেন ইউজ করেছিলাম, ভেয়ারেনের জিনিসটা আর একটু র্যাপ আপ করার জন্য আপনারা ট্রাই করবেন হচ্ছে প্রেটেরিটুম এবং হচ্ছে পারফেক্ট নিয়ে আরো কিছু সেন্টেন্স আপনারা লিখার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আমাদের একটা বাড়ি কাজ থাকবে। তো ফুটো আইনস নিয়েও আমাদের বাড়ি কাজ থাকবে, এবং পাশাপাশি হচ্ছে যে ভেয়ারেন আমরা ইউজ করেছি, ভেয়ারেনের তিনটা ফর্ম, প্রেজেন্স, প্রেটেরিটুম এবং পারফেক্ট নিয়ে, তিনটে নিয়ে কিন্তু আমরা ইউজ করবো। আমরা তিনটে নিয়ে কিন্তু পাঁচটা করে সেন্টেন্স লেখার চেষ্টা করবো। জি ভাইয়া। আচ্ছা, ওকে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করব হচ্ছে ক্যাপিটাল জিবেন থেকে। ঠিক আছে, তো আজকে আমরা বইটা ফলো করব ইনশাল্লাহ, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম, আমাদের পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমরা কিছু আলোচনা করব, এবং সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা সাইবেন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে আমাদের। ঠিক আছে। আচ্ছা, মাহাপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সরি, একটু লেট হয়ে গেছে আজকে আমার জয়েন করতে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই আপু। আপনি ভালো আছেন? আপনি সম্ভবত অসুস্থ ছিলেন বলেছিলেন, আপনি ভালো আছেন এখন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি ওই অফিসের কাজে ট্রাভেলিং এ ছিলাম, তো তাই শুক্রবারে তো আমার ভাইয়া অফিস ছিল, তাই আমি জয়েন করতে পারিনি। জি জি। তো আমি কালকে ওই অফিস এরিয়াতেই এখনো আছি আমি। আচ্ছা তো আচ্ছা। এই জন্য আমি আর আজকেও একটু লেট হয়ে গেছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই আপু। গতকালকের ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে আমাদের আইনসের যে স্প্রেশন যে পার্ট আছে সেটা নিয়ে আমরা গতকালকে বিস্তারিত আলোচনা করেছিলাম আপু। আপনার যখন জি কাজ শেষ হবে, আপনি কাইন্ডলি, আমি স্ট্রংলি রিকমেন্ড করব হচ্ছে এই ক্লাসটা একটু ভালো করে একটু দেখার চেষ্টা করুন, বিশেষ করে গতকালকে ক্লাসটা। ঠিক আছে, তো ওখানে আমরা জি জি ভাই। এক্সপ্রেশনে আমরা ভালো করতে পারি, আমাদের কোন কোন টপিক থাকবে, টাইল আইন সোয়াই দ্রাই, সেটা নিয়ে আমরা কিছু প্রেজেন্টেশন আমাদের আছে। প্রেজেন্টেশন গুলো আমরা কিভাবে কথা বলতে পারবো এবং কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। এবং ওটার পাশাপাশি আমি আপনাদেরকে গ্রুপে 15টা মডেল টেস্ট আপু দিয়েছি। ঠিক আছে, ওখানে একটা বাড়ি কাজও দিয়েছি। সাকিব জি ভাই এবং মারুফ ভাই বাড়ি কাজ জমা দিয়েছে। মানে জাস্ট একটা রেকর্ড করা, বিশেষ করে আম, আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন আমরা কথা বলতে পারবো, সেটা মানে সিটকা 3 মিনিটেন থাকবে। তো versuchen Sie bitte, wenn Sie Zeit haben, যখন সময় থাকবে আপনি ট্রাই করবেন সেটা রেকর্ড করেন এবং বাড়ি কাজটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে আপু? জি ভাইয়া। জি আচ্ছা, সমস্যা নেই। তো আমরা এখন যেটা আমরা পড়েছি আপু, জাস্ট আপনাকে আমি ব্রিফলি যদি বলি, আমরা ফুটো আইন্স নিয়ে আলোচনা করেছি। ফুটো আইন্স কি সেই জিনিসটা আম, আপনি কাইন্ডলি একটু যে ক্লাস রেকর্ডটা একটু দেখে নিন। আমি আর ওটা বিস্তারিত যদি বলতে তো সেক্ষেত্রে আসলে এক্স্যাক্টলি আরো আম, মানে ডাবল টাইম লাগবে আর কি। তো আপনি এই জিনিসটা একটু দেখে নিবেন। ঠিক আছে আপু? জি ভাইয়া। জি আচ্ছা, ওকে, সাকিব ভাই প্লিজ। লাস্টের যে স্লাইডটা ওইটা একটু অন করতে হবে। হুম হুম। এটা জি ভাইয়া, এইটাতে প্রথম যে সেন্টেন্সটা আছে এয়ার ভিয়াট আস, ওইটা, ওই সেন্টেন্সটা দিয়ে আমরা ফুতুর আইনসে নেই, তাহলে তো এয়ার ভিয়াট আস বেয়াদেন হবে নাকি? বিয়েট আর্ট জাইন হবে, তখন আমরা যদি বলতে চাই সে ডাক্তার হবে, জাইন হওয়া, এখানে জাইন ভার্বটা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বিয়েট আর্টস ভিয়াডেন আমরা বলতে পারবো না, কারণ এখানে অলরেডি ভিয়াডেন কিন্তু আমরা সেকেন্ড পজিশনে বসাইছি। সেক্ষেত্রে আমি যদি ফুটু আইন যদি বলতে চাই, সেক্ষেত্রে বলবো বিয়েট আর্টস জাইন, সে ডাক্তার হতে চায়। হতে চায়। জি ভাইয়া। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। আহ এবার আসি হচ্ছে আমরা বইতে আসি। আমরা বইয়ের ক্যাপিটাল জিবেন আমরা আলোচনা করব। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সুজামান শ্লিসেল,
Schließer. শ্যাস সুজামের শ্লিসাস। আচ্ছা, তো এখানে একসাথে আম, যে থাকা, একসাথে মানুষের যে কোনো কাজ করা, কিভাবে আম, যে মানুষের মধ্যে ফ্রেন্ডশিপ আসলে তৈরি হয়, ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলা, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ সিস্টেম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার, এবং কিছু কনফ্লিক্ট নিয়ে এখানে কথা বলা হয়েছে, এবং কনফ্লিক্ট কিছু গিসপ্রেস আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং কিছু ছোট ছোট টেক্সট দেওয়া হবে, সেগুলো আমরা আম, বোঝার চেষ্টা করবো এবং সেভাবে অর্ডিনারি আমরা করার চেষ্টা করবো। এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান ছবিতে এখানে তারা কাজ করছে, এবং একজন ভদ্র মহিলা সেখানে মানে অফিসিয়াল কোনো মিটিং হবে প্রবাবলি, এবং সে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছে, অথবা সে প্রেজেন্টেশন এখানে দিচ্ছে। বেতে দেখতে পাচ্ছি আমরা তিনজন ফ্রেন্ড এখানে বসে আছে, হয়তোবা তারা আড্ডা দিচ্ছে, এবং সেতে আমরা দুইজন কাজের মানে ব্যক্তি কাজ থেকে হয়তো ব্যাক করছে এমন কিছু হয়তোবা। ডেতে দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি এখানে একসাথে খাওয়া দাওয়া করছে। তারপর হচ্ছে এতে দেখতে পাচ্ছি দুজন ফ্রেন্ড এখানে স্পোর্ট করে আসতেছে, অথবা স্পোর্টের জন্য তারা যাচ্ছে। এফে দেখতে পাচ্ছি এখানে হয়তোবা দুজন স্টুডেন্ট হতে পারে, তারা পড়াশোনা করছে তাদের ইউনিভার্সিটিতে প্রবাবলি, অথবা কোনো সেমিনার রুমে। তো আমরা এখানে যেটা করব, আমরা তিনটা রেকর্ডিং আমরা শোনার চেষ্টা মানে শুনবো, এখানে শুনে বোঝার চেষ্টা করব কোন রেকর্ডিংটা নিয়ে আসলে এখানে কথা বলা হচ্ছে, কোন ছবিটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে এখানে। আচ্ছা। Gespräch eins. Also ich bin jetzt ziemlich K.O. Ich auch. Aber das Spiel heute hat echt Spaß gemacht. Und war anstrengend. Stimmt. Ich muss mich leider etwas beeilen. Ich gehe gleich noch mit Freunden ins Kino. Boah, da hätte ich jetzt keine Lust drauf. Ich freue mich auf mein Sofa zu Hause. Dann bis nächste Woche, oder? Ach, gut, dass du fragst. Ich bin dann für 2 Wochen nicht da. Ich fahre mit meiner Familie ans Meer. Echt? Cool. Wohin fahrt ihr denn? Wir wollen an die Ostsee. Hoffentlich spielt das Wetter mit. Ach, bestimmt. Dann erzählst du mir danach davon. Ich wollte auch schon lange mal an die Ostsee. Klar, mache ich. Dir jetzt einen schönen Abend. Tschüss. Danke, dir auch. Ciao. এটা কোন ছবিটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ হয় মনে হয় আপনাদের? ওই নিচের নাম্বার ভাইয়া মেবি। এই এক্স্যাক্টলি। নাম্বার বেশ। এখানে নিয়ে আসলে কথা বলা হচ্ছে, তারা স্পোর্ট করতেছে, ফ্যামিলি নিয়ে মেয়া যাবে, এবং তাদের ফ্রেন্ডদের যে সময় মানে সম্পর্ক আছে, সম্পর্ক নিয়ে কথা বলা হচ্ছে, যে ফ্যামিলি নিয়ে কেমন হয়, ওদের সময়টা কেমন করে সেটা নিয়ে এক্সেলেন্ট করার জন্য। আচ্ছা, পরেরটা শুনি আমরা। Gespräch 2. Könnt ihr euch noch an meinen alten Schulfreund Adrian erinnern? Der war doch früher nach der Schule oft hier bei uns. Adrian, war das der, der dann mit seiner Familie nach Spanien gezogen ist? Und du hattest doch einen Riesenstreit mit ihm, oder? Genau. Wir haben auch seitdem kein Wort mehr gesprochen. Aber jetzt hat er mich letzte Woche kontaktiert. Er will nämlich heiraten und hat mich eingeladen. Echt? Aber ihr habt doch gar keinen Kontakt mehr. Ja, ich finde das auch ein bisschen komisch. Ich freue mich über die Einladung, aber ich weiß nicht, ob ich hingehen soll. Wir kennen uns doch eigentlich gar nicht mehr. Und der Streit damals hat mich echt verletzt. Aber vielleicht versteht ihr euch dann ja wieder. Das wäre doch schön. Ihr wart mal so gut befreundet. Da hast du recht. Vielleicht fahre ich wirklich hin. Und was macht er jetzt so? Hat er noch was erzählt? আচ্ছা, এটা কোন ছবিটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? কে মনে হইতেছে? জি ভাইয়া। কে? এখানে ফ্যামিলি নিয়ে কথা বলা হচ্ছে, মানে অনেকজনের কনভারসেশন, তো অনেকটা বলা যায় হচ্ছে এখানে ডেতে আসলে আমরা কথা বলা হচ্ছে আর কি। এখানে তাদের ফ্যামিলি নিয়ে কথা বলছে, তাদের যে আদ্রিয়ান, তাদের যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড নিয়ে কথা হচ্ছে, যে স্পানিয়ান ইঙ্গিত স্লোগান করেছে, হ্যাঁ, এগুলা নিয়ে আর কি। আচ্ছা, এরপরেরটা আমরা শুনি। Gespräch 3. Ah, morgen, Frau Katz. Hallo, Herr Aksoy. Wie war der Urlaub? Ach, traumhaft. Wir haben uns super erholt und viel Sport gemacht. Danke nochmal fürs Blumengießen. Aber gern. Das ist doch selbstverständlich. Wie geht es Ihnen denn? Ach, ich hätte auch so gern Urlaub.
Im Moment ist es in der Arbeit leider sehr stressig. Ja, ich fürchte, auf mich wartet am Montag auch ganz schön viel Arbeit. Also dann, noch einen schönen Tag. Danke, ebenfalls. Wiedersehen. হুম, নুমাসে Numace. ভাইয়া। exactly, এটা নুমাসে নিয়ে আসলে এখানে কথা বলা হচ্ছে। আচ্ছা, গুড। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরো কিছু রেকর্ড আমরা শোনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এখানে আসলে তারা কোন কোন টপিক নিয়ে আসলে কথা বলছে এখানে। যেমন তারা বলছে এখানে ফ্রাইচার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছে, গেসপেশ আইনস এবং দ্রাই। তারপর হচ্ছে সেখানে তারা প্রবলেম নিয়ে কথা বলছে কিনা, আরবাইট নিয়ে কথা বলছে কিনা, উরলাউব, গিফিউল, কোন কোন টপিক নিয়ে তারা এখানে কথা বলছে সেটা নিয়ে আমরা এখানে বোঝার আসলে চেষ্টা করব। গেসপেশ আইনস আবার শুরু করি আমরা। Gespräch 1. Also ich bin jetzt ziemlich K.O. Ich auch. Aber das Spiel heute hat echt Spaß gemacht. Und war anstrengend. Stimmt. Ich muss mich leider etwas beeilen. Ich gehe gleich noch mit Freunden ins Kino. Boah, da hätte ich jetzt keine Lust drauf. Ich freue mich auf mein Sofa zu Hause. Dann bis nächste Woche, oder? Ach, gut, dass du fragst. Ich bin dann für 2 Wochen nicht da. Ich fahre mit meiner Familie ans Meer. Echt? Cool. Wohin fahrt ihr denn? Wir wollen an die Ostsee. Hoffentlich spielt das Wetter mit. Ach, bestimmt. Dann erzählst du mir danach davon. Ich wollte auch schon lange mal an die Ostsee. Klar, mache ich. Dir jetzt einen schönen Abend. Tschüss. Danke, dir auch. Ciao. আচ্ছা আচ্ছা, এখানে কোন কোন টপিক নিয়ে কথা বলা হচ্ছে? Eyesight activity হচ্ছে Urlaub. ফ্রাইচার অ্যাক্টিভিটি এবং তারা উল্লব নিয়ে এখানে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরেরটা আমরা আবার শুনি। Gespräch 2. Könnt ihr euch noch an meinen alten Schulfreund Adrian erinnern? Der war doch früher nach der Schule oft hier bei uns. Adrian, war das der, der dann mit seiner Familie nach Spanien gezogen ist? Und du hattest doch einen Riesenstreit mit ihm, oder? Genau. Wir haben auch seitdem kein Wort mehr gesprochen. Aber jetzt hat er mich letzte Woche kontaktiert. Er will nämlich heiraten und hat mich eingeladen. Echt? Aber ihr habt doch gar keinen Kontakt mehr. Ja, ich finde das auch ein bisschen komisch. Ich freue mich über die Einladung, aber ich weiß nicht, ob ich hingehen soll. Wir kennen uns doch eigentlich gar nicht mehr. Und der Streit damals hat mich echt verletzt. Aber vielleicht versteht ihr euch dann ja wieder. Das wäre doch schön. Ihr wart mal so gut befreundet. Da hast du recht. Vielleicht fahre ich wirklich hin. Und was macht er jetzt so? Hat er noch was erzählt? এখানে কি কি টপিক নিয়ে কথা বলা হচ্ছে? Probleme und Gefühle. প্রবলেম এবং গিফিউল নিয়ে তারা এখানে কথা বলছে। গুড। Gespräch 3. Ah, morgen, Frau Katz. Hallo, Herr Aksoy. Wie war der Urlaub? Ach, traumhaft. Wir haben uns super erholt und viel Sport gemacht. Danke nochmal fürs Blumengießen. Aber gern. Das ist doch selbstverständlich. Wie geht es Ihnen denn? Ach, ich hätte auch so gern Urlaub. Im Moment ist es in der Arbeit leider sehr stressig. Ja, ich fürchte, auf mich wartet am Montag auch ganz schön viel Arbeit. Also dann, noch einen schönen Tag. Danke, ebenfalls. Wiedersehen. তারা কোন টপিক নিয়ে এখানে কথা বলছে? Arbeit আর Urlaub. হুম, আরবাইট এবং উল্লব নিয়ে তারা এখানে কথা বলেছে। আচ্ছা, এরপর আমরা যদি প্রসিড করি সেক্ষেত্রে একটা টেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি, ভিয়া গেহোন সুজামেন, আমরা একসাথে বিলং করে, আমরা একসাথে বলা যায় এক জায়গা থেকে আসি আর কি, একসাথে থাকি, একসাথে বলা যায় একসাথে বিলং করি অনেকটা বলতে যদি বলি আর কি। আচ্ছা মাহাপু, আপনি কি একটু পড়বেন এটা? Wir alle brauchen Freunde. ট্রান্সলেট করতে হবে ভাইয়া। জি প্লিজ। আমাদের সবার বন্ধু দরকার। Mit Freunden können wir schöne Dinge unternehmen. ফ্রেন্ডদের সাথে আমরা
অনেক জিনিস করতে পারি। Über alles sprechen und uns gegenseitig helfen und unterstützen. ওভারঅল কথা বলতে পারি এবং আম, পাশাপাশি একজন আরেকজনকে হেল্প করতে পারি এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারি, এরকম কিছু একটা। হুম। Und Freunde sagen uns auch mal ehrlich, wenn wir etwas nicht so toll gemacht haben. Ähm, und এবং ফ্রেন্ডরা আমাদেরকে উম, বলে auch mal ehrlich, এটার প্রপার মিনিং কি হবে? Ehrlich হচ্ছে আহ, অনেকটা অনেস্টলি আর কি। und Freunde sagen uns auch mal ehrlich und friendly, মানে ফ্রেন্ডরা বলে আর কি যে অনেস্টলি wenn wir etwas nicht so toll gemacht haben, যে আমরা খুব একটা ভালো কিছু করিনি, তো ফ্রেন্ডরা সেটা মানে অনেস্টলি বলে আর কি। honestly, আচ্ছা আচ্ছা, ওকে। Wenn Freundschaften ein Leben lang halten, যখন বন্ধুত্বটা অনেক জীবনে অনেক লম্বা টাইম চলে, হুম। ist das ganz besonders schon. এটা খুবই একটা সুন্দর বিষয়। Seit 2011 gibt es sogar den offiziellen Tag der Freundschaft. 2011 থেকে অফিসিয়াল ফ্রেন্ডশিপ ডে পালন করা হয়, namentlich jedes Jahr am 30 Juli. প্রত্যেক বছর 30 জুলাই এটা সেলিব্রেট করা হয়। Deshalb haben wir mal einige Freundschaftsgeschichten für unsere Juli. আহ, হুম। এটার বলা হলো মিনিংটা বলতে ডেজার্ট, পারো? সেই জন্য haben wir mal einige Freundschaftsgeschichten মানে হচ্ছে ফ্রেন্ডশিপ স্টোরি। প্রত্যেকটা ফ্রেন্ডশিপের আহ, স্টোরি থাকে যে আমাদের মানে ফ্রেন্ডশিপটা কখন থেকে শুরু হয়েছে, কিভাবে হয়েছে এখন পর্যন্ত, কি কি আমরা মানে করেছি সেগুলো নিয়ে আসলে মানে তারা এখানে মানে ডিসকাস করে, কথা বলে একসাথে, তারা কোন কোন এক্সপিরিয়েন্স গুলো আসলে পায় আর কি, মানে গেইন করেছে, তো সেখানে আসলে এগুলো নিয়ে আসলে কথা বলে আর কি। মানে সেটাকে আমরা বলতে পারি যে আমাদের ফ্রেন্ডশিপের মানে কিছু আইনিগে ফ্রেন্ডশিপ গেসিস্টেন, কিছু স্টোরি নিয়ে তারা কথা বলে ফোনজারে ইউলি আউসগাবে গেজামেল, তারা একসাথে কি গেদার করেছে, তাদের যে স্টোরি সেগুলো নিয়ে তারা এখানে কথা বলে। আচ্ছা, আমি কি কন্টিনিউ করব? জি প্লিজ আপু পড়েন, এলিনা থেকে পড়েন আপনি এখানে। জি. Ich hatte endlich einen Studienplatz für Medizin bekommen und war nach Frankfurt gezogen. আম, আমি একটা মেডিসিন পড়াশোনা করার জন্য একটা সিট মানে একটা প্লাস পেয়েছি, অ্যান্ড ওয়ারনাক এবং ফ্রাঙ্কফুটে মুভ করেছি। হুম। Das, das Semester hatte noch nicht angefangen. সেমেস্টারটা এখনো শুরু হয়নি। Und ich hatte noch keine anderen Studierenden kennengelernt. এবং এখনো পর্যন্ত আমি কোনো অন্য কোনো আহ আহ Studierenden kennengelernt মানে একসাথে কোনো পড়াশোনা হ্যাঁ, এখানে করিনি বলা হলো কারোর সাথে। তার সেমিস্টার হাতে নক নিশ আনগেফাঙ্গেন, সেমিস্টারটা এখনো মানে তখনও আগের কথা বলছে আর কি, তখনও শুরু করে মানে করিনি। উন হাতে নক কাইনে আন্দারেন স্টুডিয়ারেন্ডেন কেন গেলিয়ান্ট, মানে অন্যান্য যে স্টুডেন্ট যারা আছে, যারা হুম, পড়াশোনা হুম। করে, তাদের সাথে পরিচয় করতে পারেনি। ওকে। Ich fühlte mich schon ein bisschen einsam. einsam অর্থ জানি না ভাইয়া। আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলা হলো যে আসলে একা একা ফিল করতো সে, ইস ফিলছে আমি ফিল করতাম, শুন মিশ আইন বিসিয়ান আইনজাম, সে একটু লোনলি ফিল করতো আর কি। আচ্ছা। Aber dann traf ich Maya und das war eine lustige Geschichte. হুম। Äh, traf ich তার- Maya. তারপর আমি মায়ের সাথে আমার দেখা হয় ট্রেফেন, এটা হচ্ছে ট্রেফেনের প্রেটেটো ট্রাফ। আমি মায়ের সাথে আমার দেখা হয় এবং হুম, আইনে লুজ থেকে গেসিস্ট, এবং সেটা ছিল একটা ফানি একটা স্টোরি। okay. Wir liefen auf der Straße, schauten beide auf unsere Handys
und stießen ziemlich kräftig zusammen. Auf der Straße. আমরা দুইজনই রাস্তায় চলছিলাম। হুম schauten beide auf unsere Handys, আমাদের মোবাইলের দিকে তাকিয়ে হুম und streichen ziemlich kräftig zusammen. এটার অর্থ জানি না। এবং Streichen, আচ্ছা, তো স্টিসেন এটাকে আমরা বলি আপু। stießen. হুম হুম। স্টিসেন আমরা বলি। তো সে বললো যে এখানে তারা রাস্তায় চলছিল, রাস্তায় দৌড়াচ্ছিল অফ দ্য স্ট্রাসে, এবং হচ্ছে সিমলিশ ক্র্যাফটিশ সুজামেন, এবং সেখান থেকে তারা মানে তাদের ফোনের দিকে আসলে তাদেরকে তারা তাকাইছিল, এবং সেটা পরবর্তীতে মানে অনেকটা কি বলা হয়, রাস্তার মধ্যে আসলে সেটা স্টিসেন হয়েছে, এনকাউন্টার হয়েছে এমন একটা সিচুয়েশন বলার জন্য, মানে একটা আনওয়ান্টেড একটা সিচুয়েশনে তারা ফেস করেছিল। আচ্ছা। বলে যে তারা হুম একটা হুম। লুস্টিসি একটা Geschichte Story. হুম হুম Mhm. Wir mussten trotzdem lachen, kamen ins Gespräch und stellten fest, äh, আমরা একসাথে হেসেছিলাম হুম এবং কথা বলেছি und তখন থেকে মানে খুব স্ট্রংলি আমরা একজন আরেকজনের সাথে I don't know bond kind of feel করেছি, এক্স্যাক্টলি হুম হুম dass wir beide im selben Haus wohnten. এবং আমরা দুইজনই আমাদের নিজেদের বাসায় থাকছিলাম। হুম হুম এরকম কিছু একটা? হেলবেন মানে হচ্ছে সেম হাউসে থাকতাম আর কি, আমরা দুজন এক ওকে। বাসায় থাকতাম। হুম, হুম। Wir waren uns aber noch nie über den Weg gelaufen. হুম হুম ওকে। আমরা একজন আ আর এ ছেড়ে আমরা কখনো যাইনি আর কি। Wir waren uns aber noch nicht den Weg gelaufen, আমরা কেউ কাউকে কখনো ছেড়ে যাইনি। ওকে, ওকে। আচ্ছা। Jetzt sind wir schon seit 10 Jahren richtige gut befreundet. এখনো পর্যন্ত আমাদের 10 বছরের একটা সুন্দর বন্ধুত্ব রয়েছে। হুম Weil wir mittler mittlerweile beide berufstätig sind. হুম Weil wir mittlerweile মিতলাপাইলে মানে হচ্ছে মানে মানে ইন দ্য মিন টাইম আর কি, যে আমরা খুব ভালো আমাদের মানে প্রফেশনালি আমরা একসাথে ছিলাম, এবং হচ্ছে আমরা আম, মানে আমাদের প্রফেশনালি মানে ইন দ্য মিন টাইম আমরা প্রফেশনালি আলাদা আমাদের কাজ করতে হতো, এবং তারা একজন একজনকে মানে খুব মানে অফটেন তারা তাদের দেখা হতো না, ঠিক আছে। okay. Sehen wir uns leider nicht mehr. আমরা এখন আরেকজন unfortunately আমরা একজন আরেকজনের সাথে আর দেখা হবে না। হুম। So haufisch, mehr so haufisch. হয় ফিশ বলি আর মানে কি। আচ্ছা, হুম। Aber einsam fühle ich mich in Frankfurt schon lange nicht mehr. কিন্তু আমি আমার মনে হয় আমি ফ্রাঙ্কফুর্টে খুব বেশি একটা বোরিং ফিল করব না। হ্যাঁ, এরকম aber কিছু। einsam fühle ich mich in Frankfurt schon lange nicht mehr, মানে আমি একাকিত্ব আর ফিল করি না অনেকদিন ধরেই ওকে। হুম, হুম। আচ্ছা, ওকে, অলরাইট, ভেরি গুড। সাকিব ভাই আপনি করিমেরটা পড়েন, এবং মারুফ ভাই আলিসারটা পড়েন। Meinen ältesten Freund Valentin kenne ich schon ewig. আমার সবচেয়ে পুরনো বন্ধু ভ্যালেন্টিন, আমি তাকে আহ, সারা জীবন ধরেই চিনি। Denn wir waren zusammen in der Schule. Because আমরা দুইজন একসাথে স্কুলে গিয়েছিলাম, স্কুলে পড়েছি। হুম Wir hatten also schon viel gemeinsam erlebt. আম, আমাদের দুজনের অনেকেরই এক্সপিরিয়েন্স আছে। Als wir nach dem Abitur entschieden. Um, when we decided to graduate, হুম eine Wege Wohngemeinschaft zu gründen. তো আমরা একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট রেন্ট করি। আবার das Zusammenwohnen hat entgegen unserer Erwartung nicht. আবার এই শেয়ারিং লিভিং এটা আমাদের জন্য কাজ করছিল না। geklappt, nicht geklappt.
obwohl wir uns immer gut verstanden hatten. আবার যদিও আমরা একে অপরকে বুঝতাম ভালো করে, gäbe es plötzlich viele Konflikte, কিন্তু তবুও আমাদের মধ্যে খুবই কনফ্লিক্ট চলতো। Nachdem wir beide unser Studium beendet hatten, suchten wir uns jeder eine eigene Wohnung. আমাদের গ্রাজুয়েশনের পর আমরা আবার আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট রেন্ট করি। Jetzt verstehen wir uns auch wieder gut. এখন আমরা দুজনকে খুবই ভালো করে বুঝতে পারি। Super ist, dass Valentin genauso gern Sport macht wie ich und wir uns deshalb oft treffen, um zu joggen, zu klettern. ভ্যালেন্টিন আমার মতোই স্পোর্ট স্পোর্ট ভালো পায়, যেমন মিট করা এবং জগিং যাওয়া, zu klettern oder Basketball zu spielen oder ক্লাইম্বিং করা oder বাস্কেটবল খেলা। Für mich ist es wichtig, aktiv zu sein. আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ থাকা, und das am liebsten mit Freunden. তো ফ্রেন্ডের সাথে থাকতে গেলে অ্যাক্টিভ থাকতে হয়, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। তবে জার্মানির এই জিনিসটা যদি আমি বলি, জার্মানিতে আসলে ফ্রেন্ডশিপ, আমি বলবো তাদের ফ্রেন্ডশিপ গুলো শুরু হয় হচ্ছে জার্মানদের জন্য তাদের স্কুল লেভেল থেকেই তাদের ফ্রেন্ডশিপটা আসলে শুরু হয়, এবং এটা অনেক লম্বা সময় ধরে এই ফ্রেন্ডশিপ আসলে আমাদের আম, আমরা তো আসলে বিশেষ করে আমাদের কাজের জন্য মানে হয়তো দেশের বাইরে আমরা অনেকে চলে যাই, কিন্তু জার্মানিতে ওরকম আসলে দেশের বাইরে তো খুব একটা যায় না, হয়তো যায় কিন্তু, বাট ওদের সম্পর্কটা একটু আলাদা। কিভাবে সেটা আমার এ পর্যন্ত মানে সাধারণত আমরা যারা মানে দেশের বাইরে থেকে যাই তাদের সাথে খুব কমই আসলে খুব ভালোভাবে ফ্রেন্ডশিপ কোনো জার্মানদের সাথে হয়। তো একটা কথা আছে যে কোনো জার্মানের ফ্রেন্ড হতে গেলে তার একজন ফ্রেন্ডকে মেরে ফেলতে হবে, তারপরে গিয়ে তার ফ্রেন্ড হতে হবে আর কি। অনেকটা ফানি হিসেবে বলে, তার মানে একজন জার্মানের যদি 5জন ফ্রেন্ড থাকে, ওই 6 নম্বর ফ্রেন্ড সে কখনো বানাবে না। মানে একজন ফ্রেন্ড হতে গেলে পাঁচজনই থাকবে, কেউ একজন মারা গেলে পরবর্তীতে সে 5 নম্বর পজিশনটা মানে পাবে আর কি। তো অনেকটা ফানি হিসেবে মানুষজন বলে আর কি যে জার্মান ফ্রেন্ড হওয়াটা একটু ডিফিকাল্ট। তবে হ্যাঁ, এদের ফ্রেন্ড হওয়াটা ডিফিকাল্ট এমন যে হওয়াটা আম, হয় না কিন্তু এমন না, হয় অনেকেরই ফ্রেন্ড হয়, বাট ওরা আম, ওদের অনেক লম্বা সময় ধরে আসলে ফ্রেন্ডশিপ থাকে তখনই যখন ওই ফ্রেন্ডশিপ গুলো স্কুল থেকে আসলে তৈরি হয়। তো বিশেষ করে ইউনিভার্সিটি থেকে যে ফ্রেন্ডশিপ গুলো তৈরি হয় খুব বেশি হয় না, বাট ওরা ওদের যে কালচার সেই কালচার অনুযায়ী আসলে যেটা করে ছোটবেলা থেকে মোটামুটি ফ্রেন্ডশিপ গুলো অনেক লম্বা সময় ধরে আসলে থাকে আর কি। আচ্ছা, তবে এদের ফ্রেন্ডশিপ গুলো হচ্ছে অনেকটা আমাদের মতো না যে আমরা মানে আমরা তো চিন্তা করি আমাদের ফ্রেন্ডদের প্রতি আমাদের অনেক ইমোশন থাকে, এটা স্বাভাবিক, ফ্রেন্ডদের জন্য অনেক হেল্প অনেক কিছু থাকে, বাট ওদের লাইফটা অনেকটা রিয়েলিস্টিক আর কি। ওরা অনেকটা ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনা আমার কাছে মনে হলো, মানে মনে হয় আর কি, হয়তো বা আমি ভুল হতে পারি, বাট অনেকটা ডিপ্লোম্যাটিক টাইপের আর কি। আর ওরা ফ্রেন্ডশিপ হলেও ওরা, আমরা যেটা করি, আমরা দুই ফ্রেন্ড যদি কোথাও যদি খাওয়া দাওয়া করতে যাই, আমরা কিন্তু বিল দিয়ে দিই, তাই না? জার্মানিতে জিনিসটা কিন্তু খুবই কম দেখা যায়। দুইজন ফ্রেন্ড হলেও ওদের বিলটা কিন্তু আসলে স্প্লিট করে আর কি সবসময়। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় দুইটার ডিফারেন্স আমাদের। ওই যে ভাইয়া ডাচ কাস্টমটা আর কি, জি, ডাচ কাস্টমটা নিজের বিল নিজে দেওয়া আর কি। এক্স্যাক্টলি, নিজের বিলটা আসলে তারা নিজেরাই দেয় আর কি, কিন্তু আমাদের দেশে আমরা মানে সবার বিলটা দেই। বাট এরা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, বিশেষ করে হচ্ছে তোমরা এই জিনিসটা কেন কেন করো। আমার কাছে মনে হয় আমাদের দেশের কালচারটা সুন্দর, যে আমরা আমাদের এখানে আন্তরিকতা পরিমাণ মানে এটা লেভেলটা অনেক বেশি আর কি। জার্মানির যে ফ্রেন্ডশিপ আছে ওদের থেকে আমার কাছে মনে হয় আমাদের মধ্যে আন্তরিকতা বেশি। আমরা জাতি হিসেবে অনেকটাই আবেগী, আমার কাছে মনে হয় ইমোশনাল। ওরা এতটা ইমোশনাল না আমাদের মতো, ওরা অনেকটা প্র্যাকটিক্যাল লাইফ আর কি ওদের। আচ্ছা, তারপর মারুফ ভাই আপনি পড়েন পরেরটা। আচ্ছা আচ্ছা। Alexia 48. Eigentlich bin ich schon immer mit denselben 6 Leuten befreundet. আম, আসলে আমি সব সময় 6 জন মানুষের সাথে ছিলাম। Wir sind seit Ewigkeiten eine feste Clique. Es hat sich aber viel geändert. উম, আমরা আমরা বহুদিন ধরে বা eine feste Clique bedeutet
ক্লিক হচ্ছে আম, মানে অনেকটা সম্ভবত এখানে নাম হিসেবে দেওয়া হয়েছে। als sie আছে ক্লিক es hat sich viel geändert, সম্ভবত তাদের কোনো একটা সিচুয়েশন অথবা মোস্ট প্রবাবলি নাম মনে হয়। মানে আমি অলসো আমিও এটার সাথে আসলে পরিচিত না। ক্লিক বলতে আসলে এখানে কি সম্ভবত কোনো সিচুয়েশনের কথা বলা হয়েছে। ক্লিক নাম না, আসলে ক্লিক হতে পারে। ক্লিক অনেকটা কিছু একটা পরিবর্তন হয়েছে বলো, es hat sich aber viel geändert। আচ্ছা, আমরা প্রসিড করি সামনের দিকে তাহলে ওকে ভাই। বুঝতে পারবো। ওকে। Als die erste von uns heiratete, dachten wir noch, dass trotzdem alles beim Alten beliebt. ওকে, যখন আহ, আমাদের মধ্যে প্রথম জন বিয়ে করে, হুম হুম তখন আমরা ভেবেছিলাম যে তবুও সবকিছু আগের মতোই থাকবে। হুম হুম। Vorher hatten wir uns fast jeden Tag getroffen, waren viel zusammen gereist und hatten uns immer alles erzählt. অর্থাৎ আমরা আগের মতো প্রতিদিনই আহ, আহ, দেখা করব, তারপরে হচ্ছে ভ্রমণ ভ্রমণ করব। ভ্রমণ করতাম, এবং হচ্ছে একে অপরকে সব শেয়ার করতাম। হুম। এটা উম, আমরা বলবো এটসেল্ট বলবো, যেহেতু উমলাউট আছে তো এটা আমরা এর মতো বলবো, এটসেল্ট বলবো। ঠিক আছে ভাইয়া? Selbst. Selbst. Okay. Als dann alle Partner oder Kinder hatten, ja, hatten und wirklich sehr eingespannt waren, verloren wir uns etwas aus den Augen. আচ্ছা, পরিবার, উম, আচ্ছা, এখানে পরিবারের যেটা পর বলা হলো আলস ডান আলে ফাতনা ওরা কিন্ডা হাটেন, যখন মানে কারো যখন পার্টনার থাকে অথবা কোনো বাচ্চা থাকে তখন, অথবা বেরুফলি যখন অনেকটাই মানে ব্যস্ত সময় আমাদের যখন যায় তখন, মানে সাধারণত আমরা বলি না মানে আমাদের চোখের মানে চোখ থেকে দূরে যখন হয় তখন মানুষ আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা আছে, মাইন্ড। জি অনেকটা জি ভাই। ওরকম বলা হলো যে আর কি আসলে আমরা চোখে না দেখলে আসলে তার মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি আর কি। অর্থাৎ মানে পার্টনার এবং কিন্ডার যখন হয় তখন হচ্ছে মানে চোখের আড়াল হয়ে যায় আর কি, এরকম। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষের ব্যস্ততা বাড়ে আচ্ছা কাজের আচ্ছা। দিক থেকে, বেরোফ্লিস এর মাধ্যমে অথবা যদি পার্টনার অথবা বাচ্চা কাচ্চার মাধ্যমে থাকে তখন মানুষের নিজের একটা জগৎ তৈরি হয়। তো ওই জিনিস হুম, আগের মতো ফ্রেন্ডশিপ ওরকম হয়তো বা থাকে না। ওই জন্য বললো আর কি যে আগের আমরা ওই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলি। জি ভাই। Dann haben wir beschlossen, einmal im Jahr zusammen ein Wochenende zu verbringen. Ohne die Familien, nur wir sechs. আচ্ছা, আর তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতি বছর আমরা একটি সপ্তাহান্ত একসাথে কাটাবো, পরিবার ছাড়া শুধু আমরা 6 জনই। হুম। ওকে, das hat unsere Freundschaft sehr gut getan. অর্থাৎ এটা আমাদের বন্ধুত্বের জন্য ভালো। Seitdem fahren wir jedes Jahr gemeinsam an die Ostsee. আচ্ছা, তারপর থেকে আমরা প্রতি বছরই বাল্টিক সাগরে যাই। হুম। হ্যাঁ, সেখান থেকে প্রতি বছর আমরা ওখানে ভ্রমণ করি। তো এখানে যত যে জিনিসটা বোঝা যাচ্ছে, ক্লিক বলতে এখানে বোঝানো বোঝানো হচ্ছে ওদের যে গ্রুপের কথা, যে গ্রুপের একটা নাম সম্ভবত এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে ওই গ্রুপের সিচুয়েশনটা তাদের পরিবর্তন হয়েছে। যেমন আগে গ্রুপ ছিল, তাদের অনেকটা ফেসে ক্লিক ছিল সম্ভবত, যে একটা গ্রুপের কথা বলছে আর কি, যেটা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। 6 জনের একটা গ্রুপ ছিল, সেখান থেকে তাদের ফ্যামিলি হয়েছে, তাদের বাচ্চা হয়েছে, এবং অথবা তাদের বেরুফলিসের কারণে তারা আসলে অনেকটা ব্যস্ত থাকে। কিন্তু ব্যস্ততা থাকার মাধ্যমে মানুষজন আমরা কিছু হারিয়ে ফেলি, কারণ আমরা বলি আমাদের চোখের না দেখা থাকলে মানুষজন আস্তে আস্তে দূরে সরে যায় আর কি। তো পরবর্তীতে তারা বললো যে, এবং তারা একটা ভালো কাজ করেছে, তারা শুধুমাত্র নিজেদের মানে বছর অন্তত একবার তারা 6 জন মিলে তারা দেখা করে, এবং তারা প্রতি বছর এখন পর্যন্ত কি যেতে তারা কি করে ভ্রমণ করতে যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা প্লুস কম পারফেক্ট, এখানে যেটা বলা হলো এটা অলরেডি আমরা পরে আলোচনা করেছি। প্লুস কম পারফেক্ট আমরা সাধারণত যেটা বলি অতীতের কোনো ঘটনা আসলে আমরা যখন বলতে চাই, অতীত কোনো ঘটনা যখন আমরা বলি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা প্লুস কম পারফেক্ট আমরা ইউজ করি।
তো এই জায়গায় মানে একটা ঘটনা থাকবে, এখানে দুইটা সিচুয়েশন আমরা বলতে পারি। কিছু সিচুয়েশন হয় হচ্ছে সাধারণত মনে আছে আপনাদের, একটা হয় হচ্ছে পার্টিসিপ সয় ফর্ম, আরেকটা হচ্ছে আমাদের প্রেটেরিটিভ ফর্ম। মনে আছে আপনাদের, আমরা পড়েছিলাম প্লুস কম পারফেক্ট। জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। এখানে জি ভাই। সাকিব ভাই একটা বলেছিলেন যে নাক ড্যাম এবং বিফো আমরা ইউজ করি সাধারণত, বাট ওটা ছাড়াও কিন্তু আমরা আরো কিছু কানেক্টর কিন্তু এখানে আমরা ইউজ করছি, যেমন ইয়েটস দিয়ে বলছে, ফ্রুয়া, নফ, তারপর হচ্ছে ফ্রুয়া, অনেক কিছু এখানে কিন্তু তারা বলছে। তো তার মানে যেটা বললাম আগের ওই সেমটাই আসলে, যেখানে নাক ড্যাম অথবা বিফোর থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। সেটা ছাড়াও কিন্তু আমরা দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন, দুইটা ভিন্ন ভিন্ন ঘটনাকে যদি আমরা আলাদা করতে পারি, ওটা যে কোনো ভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, ওই আলাদা করা ঘটনাগুলোকে একটা, যেটা আগে ঘটবে সেটাতে আমরা কি ইউজ করব, মনে আছে আপনাদের? আর যেটা পরে ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে সেটাতে পার্টিসিপ ছয় হবে, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটাতে হবে হচ্ছে কি আমাদের প্রেটেরিটিভ ফর্ম। প্রেটারেটম। জি এক্সাক্ট। ভাইয়া। আচ্ছা, তো প্লুস কম পারফেক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আরো কিছু রেকর্ডিং আমরা শুনবো আমাদের হরেনের জন্য। হরেন রিলেটেড আমি আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে গ্রুপে আমি হরেনের কিছু মডেল টেস্ট দিয়েছি, 25টার মতো সম্ভবত। ওই মডেল টেস্ট গুলা আপনারা এখন থেকে ওইটা প্র্যাকটিস করা শুরু করুন। ঠিক আছে, হয়তো আপনারা শুরু করেছেন, আমি সাকিব ভাইয়ের দেখেছিলাম, আপনারা প্রতিদিন, প্রতিদিন না, অন্তত সপ্তাহে 2টা হরেন করা ট্রাই করবেন। ঠিক আছে, যে অন্তত মোটামুটি আপনাদের তাহলে হরিণের যে জিনিসগুলো আসলে ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, তারপর ওটা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। তাহলে আমার কাছে মনে হয় হরিণ আপনাদের অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা প্রতি সপ্তাহে অন্তত 2টা করে ট্রাই করার চেষ্টা করবেন। আচ্ছা জি, মাহাপু আপনি কিছু একটা বলতে চাচ্ছেন মনে হয়, প্লিজ। ভাইয়া আমার হচ্ছে আর 8 মিনিট পরে ট্রেন, তো আমি এখনো স্টেশনেই। তো আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আগেই আপনাকে জানিয়ে রাখলাম যদি কানেকশন চলে যায় ইন কেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই আপু। ওকে, এখন আমরা আরেকটা রেকর্ডিং শুনবো। এখানে যে জিনিসটা বলা হলো, যে এগুলোকে আমাদেরকে কি করতে হবে, মানে রিস্টিকে রাইন ফলো করতে হবে, একটার পর একটা আমাদেরকে সাজাইতে হবে, এবং আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি এখানে আম, এই রেকর্ডিং এ, যেমন ফর এক্সাম্পল হরিণ জি ডাচ গেসপ্রেস রেকর্ডিংটা শুনুন। ভি হাট মালটিডা ইন ফ্রাইবুক লয়টে কেনেন গেলেন, সে কিভাবে তাদের সাথে মানে লোকজনের সাথে এখানে পরিচিত হয়েছে। তো এগুলো আমাদেরকে কি করতে হবে, ফাগলাশন করতে বলা হয়েছে। তো এখানে আমরা শুনবো প্রথমে যেটা বলা হয়েছে, 1 থেকে পর্যন্ত। আম, মারুবা একটু পড়েন কাইন্ডলি, এবং আমরা তারপরে কি আমরা রেকর্ডিংটা শুরু করবো ইনশাল্লাহ। Okay, well. Sie fühlte sich aber oft einsam, nachdem sie umgezogen war. Nachdem sie im Freiburg eine neue Freundin gefunden hat, gefällt es ihr dort sehr gut. Ihre Idee, auf fremde Leute zum Abendessen einzuladen, funktionierte sehr gut. D. Äh, Mathilda würde Mitglied in einem Netzwerk für Nachbarn. E. Nachdem Mathilda für ihr Studium abgeschlossen hatte, fand sie eine Stelle in Freiburg. ইন ফ্রাইবুক, যাই গুড। আমরা এখন রেকর্ডিংটা শুনি এবং একটার পর একটা আমরা সাজানো আমরা ট্রাই করে দেখি। এটা হচ্ছে কত নাম্বার? 2,4. Ja. Sag mal, Mathilda, kommst du eigentlich aus Freiburg? Nee, ich wohne erst seit einem Jahr hier. Als ich mit dem Studium fertig war, habe ich mich hier beworben. Ich fand Freiburg schon immer total schön. Und ich hatte Glück. Ich habe gleich eine Stelle gefunden. Und nach einer Woche in einer Pension hatte ich auch eine Wohnung. Und? Hast du dich hier schon gut eingelebt? Also, am Anfang war es schon ziemlich schwer. Ich hatte mich so auf mein neues Leben hier gefreut. Diese tolle Stadt, die tolle Umgebung und alles. Aber ich kannte hier überhaupt niemanden. In der Arbeit war auch niemand so ungefähr in meinem Alter und ich wusste so gar nicht, wie ich mir hier einen neuen Freundeskreis aufbauen sollte. Ich habe mich ziemlich einsam gefühlt und meine alten Freunde sehr vermisst. Das kann ich mir vorstellen. Aber offensichtlich hat sich das ja dann geändert. Ja, genau. Ich habe in der Arbeit einen Aushang für ein Netzwerk unter Nachbarn gesehen. Da habe ich mich dann gleich mal angemeldet. Ein Netzwerk für Nachbarn? Was ist denn das?
Das ist ein Online-Netzwerk für alle Leute, die in einem Stadtteil wohnen. Wenn man zum Beispiel etwas zum Verschenken hat, kann man das dort posten. Oder wenn man bei irgendetwas Hilfe braucht und so weiter. Und ich habe mir gedacht, warum soll man das Netzwerk nicht auch nutzen, um Leute kennenzulernen? Aha. Und wie hast du das gemacht? Naja, meine Idee war, Menschen zusammenzubringen. Ich dachte, dass vielleicht auch Menschen, die schon länger in Freiburg wohnen, mal neue Leute kennenlernen wollen. Also habe ich eine Einladung ins Netzwerk gestellt. Ich habe 8 Leute zum Abendessen zu mir nach Hause eingeladen. Anmelden konnte man sich über das Netzwerk. Die Idee kam gut an. Es haben sich sofort Leute angemeldet. War das nicht komisch, mit fremden Leuten beim Essen zu sitzen? Am Anfang schon, aber ganz schnell unterhalten sich alle und meistens werden es wirklich interessante Abende. Viele fanden meine Idee toll und jetzt organisieren auch andere Nachbarn diese Abendessen. Damit es nicht so viel Arbeit für die Gastgeber ist, machen wir es jetzt immer so. Jeder, der kommt, bringt etwas mit. Also zum Beispiel einen Salat oder die Nachspeise oder Getränke. Klingt echt super. Ja, ist es auch. Ich war bestimmt auf 10 verschiedenen Abendessen in meinem Viertel. Natürlich findet man nicht immer jeden interessant und sympathisch. Aber ich habe so total nette Menschen kennengelernt. Mit einigen Leuten hat sich eine richtige Freundschaft entwickelt und wir unternehmen jetzt auch oft etwas am Wochenende. Und deshalb fühle ich mich jetzt hier in Freiburg richtig wohl. Und übrigens habe ich auch Josephine so kennengelernt. Ach echt? Schau mal, wer da kommt. Hi, Josephine. হুম। যদি একটা লম্বা কনভারসেশন ছিল, বাট আমরা কি বুঝতে পারছি কোন সিচুয়েশনটা সে কথা আগে বলেছে এবং ওয়ান বাই ওয়ান? জি ভাইয়া। হুম। প্রথমে নোমা এ। সরি ভাইয়া, আবার বলুন, আমি আপনার কথা খুব ভালোভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। সরি ভাইয়া, নোমা এ। লাস্টে মাতিল্ডা ইয়াসকুলি। নুমা এ। হুম। ফ্রাইবুর্গ নিয়ে কথা বলেছে, তারপর হচ্ছে তার স্টুডিয়াম নিয়ে কথা বলেছে, তারপর নোমা আ। নুমা তারপর হচ্ছে সে শুরুতে ওখানে কি করেছিল, প্রায় সময় তার কাছে খারাপ লাগতো, সে একা ফিল করতো, যখন মানে তার উমগেতসোগেন করার পরবর্তী সময়। তারপর তারপর হচ্ছে নিউজবেকের কথা বলছে। নেসবিয়ারকে কথা বলছে এখানে। Matilda Beauty হুম। Clips। তারপরে তারপরটা কি বললো? তারপর হচ্ছে ফ্রেম ডে লয়েটেন, অপরিচিত লোক প্রেম দিলয়টে। ছিল যে তারা একসাথে খাওয়া দাওয়া করতো, কেউ সালাদ নিয়ে আসতো, কেউ নাক্সপাইজে নিয়ে আসতো, এক একজন এক এক খাবার এখানে নিয়ে আসতো এবং এটা খুব ভালোভাবে কাজ করতো। এবং শেষে গিয়ে তারা বলেছে হচ্ছে যে ফেসবুকে যে ফ্রেন্ডে তারা পেয়েছে তাদের কাছে সেটা ওখানে খুব ভালো লেগেছে। তো আমরা এখানে যে জিনিসটা করব, এগেইন এটা অলরেডি আমরা সবাই জানি, আমি এটা শুরু থেকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সবসময় কিওয়ার্ড আসলে ধরে পড়তে হবে, ঠিক আছে? মানে মানে কিওয়ার্ড ধরে পড়তে না, সরি, আমাদের হরেনের জন্য সবসময় কিওয়ার্ড মার্ক করতে হবে। কিওয়ার্ড মার্ক যদি করি আমরা, সেক্ষেত্রে আমাদের হরেন সবসময় আমরা ভালো করতে পারবো, ঠিক আছে? হরেনে সবসময় ট্রাই করবো কিওয়ার্ডটা ধরে রাখতে। কিওয়ার্ড ধরে যদি আমরা রেকর্ডিংটা শোনার চেষ্টা করি, আমাদের হরেন কিন্তু মানে অ্যান্সার খুঁজে পাওয়া কিন্তু খুবই সহজ হবে। আচ্ছা, ওকে, এখানে আমরা আরো একটা রেকর্ডিং আমরা এখানে শুনবো, সেটা হচ্ছে এখানে কিছু সিচুয়েশনের কথা বলা হয়েছে। বিশেষ করে এখানে আমরা একটার সাথে একটা ম্যাচ করার চেষ্টা করব। এখানে বলা হলো কি, যাই দু গেল্ড ভার্ডিনস্ট, মানে যত সময় ধরে, মানে যখন থেকে তুমি টাকা ইনকাম করছো, এস dauert nicht mehr lang, এটা লম্বা সময় আর প্রয়োজন হয় না। seitdem du den Job gewechselt hast, যখন থেকে তুমি তোমার জবটা চেঞ্জ করেছো। তারপর হচ্ছে তুমি আম, কেন নিজেকে রিল্যাক্স করতে পারো না। তারপর হচ্ছে একটা টেলিফোনিক কথা, যখন সে জীবনের সাথে টেলিফোনে কথা বলে। তারপর হচ্ছে সে যখন পুৎসে করে, পুৎসের আগে কি করে, এটার সাথে কোনটা আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে। তো আমরা এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে নুমা ফোন। Gespräch A. Hallo. Ah, da bist du ja endlich. Wir warten schon ewig. Ach, Entschuldigung. Ich war in der Stadt und dann noch kurz bei Dennis. Da haben wir noch was am Computer gespielt.
Kurz ist gut. Und was hast du dir schon wieder gekauft? Dein Schrank ist doch schon voll. Regt euch doch nicht gleich so auf. In der Sporthalle war ein Flohmarkt. Da war alles echt billig und es gab coole Sachen. Vielleicht solltest du dann selbst mal etwas verkaufen auf dem Flohmarkt. Du hast einfach keinen Platz mehr. Das ist echt nicht euer Problem. Mit meinem Geld kann ich ja wohl machen, was ich will. Seit du jobbst, gibst du wirklich viel Geld aus. Willst du nicht mal was sparen? Es dauert noch 10 Minuten, bis wir essen können. Könntest du bitte schnell den Tisch decken? Ja, mache ich gleich. Ich bringe nur schnell die vielen neuen Sachen in mein Zimmer. হুম। আমরা কি বুঝতে পারছি? এটা একটু ফাস্ট ছিল। 1 নম্বরটা অ্যান্সার কি হবে? ভাইয়া এটা কি পুরোপুরি কমপ্লিট হয়েছে? না, আরো আছে। এটা হচ্ছে 5 থেকে 7 পর্যন্ত। এটা তিনটা রেকর্ডিং একসাথে এখানে। ও আচ্ছা আচ্ছা, 1 নম্বরটা মেবি এফ ভাইয়া। 1 নাম্বারটি হচ্ছে এফ, কারণ হচ্ছে সে যখন থেকেই টাকা ইনকাম করা শুরু করেছে সে কি করে, সে অনেক জিনিসপত্র আসলে এখানে কেনে আর কি। আর 2 নাম্বারটা আমরা কি সবগুলো একসাথে শুনবো পরে অ্যান্সার করবো, এমন হলে ভালো হয় আপনাদের? আচ্ছা, আমরা সবগুলো একসাথে আগে শুনি, 6 নাম্বার 7 নাম্বার, তারপরে গিয়ে আমরা আম, বাকিগুলো আমাদের মনে হয় সহজ হবে আর কি। Gespräch B. Du bist ja immer noch nicht fertig. Ich dachte, wir wollen jetzt los. Du, ich bin so müde. Im Büro war es heute so anstrengend. Ich würde gerne zu Hause bleiben. Seitdem du die neue Stelle hast, bist du immer müde und erschöpft. Ich hatte mich so auf heute Abend gefreut. Ich wünsche mir wirklich, dass wir mehr zusammen unternehmen. Komm schon, wir finden bestimmt einen Kompromiss. Ich habe gerade echt so viel Stress. Warum kann ich nicht lesen, während du mit deinen Freunden unterwegs bist? Und wir gehen einfach am Wochenende zusammen aus, okay? Na gut, wenn du meinst, ist auch nicht so schlimm. Ich kann dich auch irgendwie verstehen. Dann mach du dir einen schönen Abend. Und ich treffe mich mit Jakob, Lisa und Eileen. Gut, sei mir bitte nicht böse und sag schöne Grüße. Wir machen dann am Samstag was Schönes. Zum Beispiel. আচ্ছা, এখানে আম, কোন সিচুয়েশনের কথা বোঝানো হয়েছে? আমরা খেয়াল করেছি আ বেসে উপরেরটাও। আচ্ছা, আমরা পরেরটা শুনি, তারপরে গিয়ে আমরা Gespräch C. Sag mal, Julia, hast du gestern eigentlich das Bad geputzt? Gestern? War ich mit Bartputzen dran? Ich habe doch schon am Wochenende für alle gekocht. Das war auch total lecker. Aber du warst gestern mit Putzen dran. Nächste Woche bin ich dran. Das tut mir echt leid, aber ich habe es einfach vergessen. Ja, einmal vergessen ist ja im Prinzip okay. Aber seitdem du hier wohnst, hast du das schon sehr oft vergessen. Und wie sieht es eigentlich hier aus? Das ist doch unser gemeinsames Wohnzimmer. Muss da wirklich so viel rumliegen? Wir sollen uns doch alle wohlfühlen. Jetzt übertreibst du aber etwas. Ich bin ja noch hier und mach gleich Ordnung. Entschuldige bitte. Ich bin einfach nicht so ordentlich. Also, wenn es dir hilft, kann ich dich gern nächstes Mal daran erinnern. Du kannst doch zum Beispiel putzen oder aufräumen, während du mit deinem Freund telefonierst. Stimmt. Seit Simon im Ausland studiert, telefonieren wir oft und lang. Ich probiere das jetzt gleich aus und rufe ihn an. Das ist super. Und nicht vergessen, du wolltest gleich das Bad putzen. Ja, ja, klar. Und bevor ich telefoniere, mache ich uns noch einen Kaffee. Einverstanden? Perfekt. হুম, কিছুটা বুঝতে পেরেছি আমরা এখন ভাইয়া। জি ভাইয়া। ওকে, অ্যান্সার কি হবে এখানে 2 নাম্বারটা বলতে পারবেন? এটা এখানে যে জিনিসটা বলা হচ্ছিল সেকেন্ড যে আমাদের রেকর্ডিং, এখানে বলা হচ্ছে যে এটা অনেক সময় ধরে লাগবে না, কারণ মানে যখন পর্যন্ত এখানে 2 আনসার হচ্ছে সি, মানে খাবার এক্স্যাক্টলি। তারপর হচ্ছে জাইটেম যখন থেকেই সে যার জবটা চেঞ্জ করেছে তখন থেকে কি হয়েছে, অ্যাশো ই সফট হয়েছে, সে খুবই এক্সস্টেড হয়ে গিয়েছে এখানে।
এক্স্যাক্টলি, তারপর 4 নাম্বারটা? Nummer এক্স্যাক্টলি 4 নাম্বারটা। Dining plan. 5 নাম্বারটা? Kaffee für uns. টেলিফোনিক Mein কথা বলা হলো যখন গ্লাইসাইড সে পুতসেন করতে হবে। gleichzeitig verstehen. Diven. গ্লাইসাইড Gleichzeitig verstehen. বা বিফোর সে পুতসের আগে সে কি করবে, সে একটা কফি মানে বানাবে আর কি, কফির কথা বলা হয়েছে। তো অনেকটা যদি ছবি Diven. করা করি আমরা এখানে যে 3 নাম্বার রেকর্ডিং, এটা কোনটা মনে হচ্ছে? অনেকটা কনফ্লিক্ট, Laura und তাই না? Julia. এক্স্যাক্টলি, লরা উন ইউলিয়ার কথা বলা হচ্ছে, কারণ তারা এখানে অনেকটা কনফ্লিক্টের মতো, মানে যে সে একসাথে ভনুয়ে থাকে, কিন্তু সে পুতসেন ঠিক মতো করছে না, এসব প্রায় সময় সে ভুলে যায়। এটা নিয়ে তারা কথাবার্তা বলছে। এটা প্রায় সময় হয়, যারা ভেগেতে থাকে এটা এখানে প্রায় আসলে সমস্যাগুলো হয়, যে পুতসেন নিয়ে অনেকেই বলে যে আসলে মানে কমপ্লেইন থাকে যে তুমি ঠিক মতো পুতসেন করছো না অথবা অন টাইম করছো না। তো এটা খুবই কমন একটা বিষয় আর কি, যারা আমরা ভেগেতে সাধারণত মানে থাকে আর কি। আর আইনসেন মানে আইনিকে সীমা যদি থাকে অথবা আইনিকে বনুন যদি থাকে, এখানে সমস্যাটা আসলে খুব বেশি হয় না এখানে। আচ্ছা, যাই গুড। ওকে, এখানে আমরা আরো একটা ট্রাই করব, এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের লেজেনের জন্য এটা হেল্পফুল হবে। সাকিব ভাই, আপনি এখানে 6টা আমাদের আছে, আম, আহ, মানে উপশিফট আছে এখানে। এখানে কোনটার সাথে বাইট্রাক আছে, এখানে কোনটার সাথে কোনটা আসলে সবচেয়ে বেশি ম্যাচ করবে? এখানে 3টে আছে, 3টা থেকে আমাদের 6টা থেকে 3টে আসলে আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। আপনি কি ট্রাই করবেন? প্রথমে কি প্যারাগ্রাফটা পড়বো? জি জি, প্লিজ। Ich finde, wenn man sich wirklich liebt, dann streitet man auch nicht. আহ, আমি মনে করি যে যখন মানুষ যখন লাইফ লিড করে তখন স্ট্রাইটেড করে না। স্ট্রাইটেডটা আচ্ছা, তো ich finde wenn man wirklich liebt, মানুষ যখন অনেক কিছু একটা যখন অনেক বেশি আসলে পছন্দ করে, dann streitet man auch das nicht, তখন মানুষজন ওটা নিয়ে খুব বেশি আসলে আর্গিউ করে না আর কি, অনেক বেশি আম, মানে ডান, মানে আমরা ওটা নিয়ে খুব বেশি আর্গুমেন্টের মধ্যে যাই না আর কি। কারণ একটা আর্গুমেন্ট যদি হয় তখন ওইটা কিন্তু একটা রিলেশনশিপের উপর কিন্তু মানে শাডেড হতে পারে, মানে ব্যাড ইফেক্ট এটার উপর পড়তে পারে। দেন স্ট্রাইট মানে মানে এই আর্গুমেন্টটা শাডেড আইন বেziehung একটা রিলেশনশিপে কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। Man muss eben der eine nachgeben, mal der andere. Und wenn man wirklich tolerant ist, dann ist man auch bereit zu akzeptieren. আহ, তখন মানুষের উচিত গিভ আপ করে দেওয়া এবং অন্য কিছু দেখা। হুম হুম। আহ, এবং when man wirklich tolerant ist এবং যখন মানুষ পেশেন্ট থাকে, ধৈর্যশীল থাকে, তখন dann ist man auch bereit zu akzeptieren. তখন মানুষ ইজিলি সবকিছু অ্যাকসেপ্ট করতে পারে। dass man nicht immer dieselbe Meinung hat. তখন মানুষের ওপিনিয়নটা সবসময় কার্যকর হয় না। হুম হুম। Das gilt auch für Freundschaften und in der Arbeit. এবং এটা ফ্রেন্ডশিপেও কাজ করে, আবার অফিসেও কাজ করে। হুম। আচ্ছা, এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ হয় কোনটা? 1 থেকে F যদি আমরা বলি, কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে এখানে? যেমন কনফ্লিক্ট মিট কলিগেন, এখানে কি কলিগের কথা বলেছে? না, এখানে কলিগের কথা বলে না। না এটা ভাইয়া। বলছে হচ্ছে মানুষ যখন সত্যিকারে যখন মানে ভালোবাসে, তখন কিন্তু আর্গুমেন্টে কিন্তু যায় না, আর্গুমেন্ট তখন হয় না, কারণ আর্গুমেন্ট কিন্তু একটা রিলেশনশিপের উপর কিন্তু মানে এটা প্রভাব পড়ে। ঠিক আছে? এবং আম, পরবর্তীতে মানুষ যখন একটা থেকে আরেকটা ট্রাই করে, তখন অনেক কিছু টলারেন্সের কথা বলা হলো, এবং মানুষজন কিন্তু রেডি থাকে চাইলে কিন্তু যে কোনো কিছু অ্যাকসেপ্ট করা, নিজের অপিনিয়ন গুলা নিয়ে কথা বলা। তারপর হচ্ছে ফ্রেন্ডশিপের কথা বলা, এবং বলা হয়েছে এটা শুধুমাত্র ফ্রেন্ডশিপের জন্য হয় এবং কাজের জন্য হয়। তো পরবর্তীতে কি বলা হয়েছে, হারমোনি ইজ ভিস্টিস, এখানে হারমোনির কথা কিছু বলা হয়েছে। হারমোনি বলতে অনেকটা কি বলি আমরা, হারমোনি বাংলায় কি বলে? কমপ্লিটলি। সরি, কমপ্লিটলি। হ্যাঁ, হারমোনি বলতে অনেকটা সুন্দর একটা পরিবেশ আর কি, অনেক, এটা কি আমি জানি না আসলে বাংলায় কি বলে এটাকে। হারমোনি মানে হারমোনি, অনেকটা খুবই কমফোর্টেবল কিছু একটা
অথবা ফ্লেক্সিবিলিটির কথা, এমন কিছু একটা কেবল হারমোনি বলে আর কি। তো এখানে আসলে অনেকটা বলতে গেলে এমন একটা সিচুয়েশনের কথা বলা হয়েছে, যেমন স্ট্রাইটেন মান কান আপ লেয়ানেন, লেয়ানেন কোনো কিছু বলে নাই, স্ট্রাইটেন মাক ক্রাঙ্ক, আমার ডে হবে, এইটাই হবে ভাইয়া। নুমা বে, সরি বে, আমার ডে ভাইয়া, স্টাইটেন মান ক্রাউন। আচ্ছা স্ট্রাইটেন মার্কস ক্রাঙ্ক, এখানে কিন্তু ক্রাঙ্কের কথা বলা হয়নি, কারণ হচ্ছে স্ট্রাইটেন, হ্যাঁ আর্গিউ করা, আর্গিউর মাধ্যমে একটা রিলেশনশিপ কিন্তু সমস্যা হতে পারে, কিন্তু ক্রাঙ্ক হতে পারে না, ঠিক আছে? মানুষজন কেউ অসুস্থ হয় এটা নিয়ে কথা বলা হয় নাই। বাসেস অ্যান্ড কনফ্লিক্ট, কনফ্লিক্ট নিয়ে কথা বলা হয়নি। সুম আলটা গেহরেন কনফ্লিক্ট, প্রতিদিনের কনফ্লিক্ট নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়নি। এখানে ওভারঅল যে জিনিসটা বলা হয়েছে, আম, যে হারমোনি ইজ বৃষ্টিস, প্রত্যেকটা জায়গায় হারমোনি মানে হচ্ছে অনেকটা সাদৃশ্য রিলেটেড অথবা সিমিলারিটি, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে হারমোনির কথা বলা হয়েছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে বে। তারপর মারুফ ভাই আপনি পড়েন সেকেন্ডটা। দিবে সোয়াই এভিশে হারমোনি গিফট আস নিস্ট, মিনিং বলবো? জি প্লিজ। এভিশে হারমোনি গিফট আস নিস্ট অর্থাৎ মানে হারমোনি ইটারনাল মিনিংটা কি হারমোনি, বলবো? হারমোনিকে বলতে পারি আমরা আসলে সিমিলারিটি বলতে পারি অথবা সাদৃশ্য বলতে পারি, মানে ইটারনাল হারমোনি আর কি। এক্স্যাক্টলি হারমোনি বাংলা কি আসলে? ইংলিশে হারমোনি আমরা বুঝতে পারি, যেমন হারমোনি বলতে যে কোনো কিছু বোঝায়। আহ একতা, একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, এগুলো আর কি আসে আর কি। হারমোনি বলতে যতটুকু বোঝায় যে আম, মানে কোনো ভালো একটা সিচুয়েশন আসলে ফেস করা, মানে ভালো একটা এনভায়রনমেন্ট থাকা, যেমন আমরা রেস্টুরেন্টের কথা যদি বলি, একটা হারমোনি থাকে ওখানে, মানে একটা প্লিজেন্ট একটা ভাব থাকে, মানে ভাইব একটা থাকে, ওই সিচুয়েশন গুলোকে সাধারণত হারমোনি বলি আর কি। আর এখানে বলা হলো এভিকে হারমোনি গিফট আস নিস্ট, মানে ইটারনাল হারমোনি আসলে নেই, এই জিনিসটা বলা হলো। দিবে manchmal ist man einfach genervt, অর্থাৎ মানুষ মাঝে মাঝে মধ্যে মধ্যে বিরক্ত বিরক্ত হয়। হয়। হুম। Deshalb ist doch eine Beziehung nicht zu Ende. Ähm, ja, মানে এটা উম, মানে এই না তার যে, মানে এই না যে সম্পর্ক শেষ আর কি। হুম হুম, Meine Freundin und ich streiten häufig. আমার বান্ধবী এবং আমি প্রায় ঝগড়া করি। আহ, আহ, nach 10 Minuten haben wir das wieder vergessen, অর্থাৎ 10 মিনিট পরে আমরা আবার সবকিছু ভুলে যাই। হুম। Man hat eben nicht immer dieselben Wünsche und Pläne und sollte nicht jedes Wort auf die Goldwaage legen. অর্থাৎ উম, man hat eben nicht immer dieselben Wünsche. মানুষের সবসময় এই এই ইচ্ছা এবং পরিকল্পনা থাকে না। হুম হুম। আম, sollte nicht jedes sollte Wort nicht auf die Goldwaage legen, সবকিছু Goldwaage আসলে এখানে একটা কোনো স্কেলে আসলে মাপা উচিত না আর কি। প্রত্যেকটা মাপা উচিত ওয়ার্ড, না, প্রত্যেকটা স্কেলে ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে আমরা বলি না যে আমাকে এটা বলেছে কেন, ওটা বলেছে কেন, এগুলো আসলে ওই স্কেলে আসলে মাপাটা উচিত না আর কি, ওখানে রাখা উচিত। উচিত না। Okay. Schweigen. Schweigen finde ich immer schlimmer. অর্থাৎ চুপ থাকাই অনেক বেশি খারাপ। চুপ থাকাই অনেক ওকে, বেশি খারাপ, এক্স্যাক্টলি, হ্যাঁ চুপ খারাপ। থাকাই জি ভাই, ফিল শ্লিমা, মানে চুপ থাকাটা অনেকটা ব্যাড আর কি। তো এখানে কোনটার কথা বলা হচ্ছে? খারাপ। কনফ্লিক্টে মিট কলিগেন, নো কলিগেন নিয়ে কথা বলা হয় নাই। না স্ট্রাইটেন ভাই, থেকে কেউ কিছু শিখতে পারে, শেখার কথা কিছু বলা হয়নি এখানে। মানে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আমরা, মানে ইটার্নাল হারমোনি এখানে নেই, তারপর হচ্ছে মানুষজন মানে মাঝে মাঝে আমরা বিরক্ত হই, তার মানে এই না যে আমাদের রিলেশনশিপ শেষ। আম, আমরা প্রায় সময় আমি এবং আমার গার্লফ্রেন্ড আমরা ঝগড়া করি, কিন্তু 10 মিনিট পর আমরা আবার ভুলে যাই, ঠিক আছে? এবং প্রত্যেকটা ওয়ার্ড আসলে এখানে মানুষের ইচ্ছা, ওয়ার্ড অথবা যে প্ল্যানগুলো এখানে, এই জিনিসগুলো প্রত্যেক জিনিসগুলো আসলে একটা স্কেলে মাপা উচিত না। আর চুপ থাকাটা হচ্ছে এখানে ব্যাড। আচ্ছা, ব্যাড। তারপরে ক্রাঙ্ক নিয়ে এখানে কিছু বলা হয় নাই। বাসিস অ্যান্ড কনফ্লিক্ট, কনফ্লিক্ট কি এখানে কিন্তু কনফ্লিক্টের ডেফিনিশন কিন্তু বলা হয় নাই। আচ্ছা, তো অনেকটা বলা হলো এখানে সুম আলটা গেহোরেন কনফ্লিক্টে, মানে প্রতিদিনের
কনফ্লিক্টের কথা বলা হয়েছে কিভাবে সেখানে সে বলা হলো নাকসিন মিনুটেন, মানে আমরা প্রায় সময় কিন্তু ঝগড়া করি, মানে ফ্রয়েন্ডিন ইশ স্ট্রাইটেন হয়ফিশ, মানে প্রায় সময় করি। তো জিনিসটা অনেকটা বলা যায় হচ্ছে আলটাকে ইন্ডিকেট করেছে, মানে প্রতিদিন। হয়ফিশ মানে হচ্ছে তারা প্রায় সময় প্রতিদিনের। ঝগড়া করে। এবং যেটা কনফ্লিক্ট নিয়ে তারা এখানে কথা বলেছে যে এখানে এটা হবে হচ্ছে আমাদের এফ, কারণ এটা সিনোনিমটা দেওয়া হচ্ছে এখানে আলটাক নিয়ে। তারা প্রায় সময় ঝগড়া করে, আবার 10 মিনিট পরে সেটা আবার ভুলে যায়। তার মানে আলটাক তাদের যে কনফ্লিক্ট গুলো হয় সেগুলো নিয়ে তারা এখানে মেনশন করেছে। তারপর ভাই পড়েন 3 নম্বরটা। জি ভাই। manchmal gehört Kritik zum Austausch, অর্থাৎ মাঝে মধ্যে কিছু ক্রিটিক সমালোচনা, সমালোচনা আদান প্রদান হয় নাকি? এক্স্যাক্টলি, আউসটাউসের মানে হচ্ছে এক্সচেঞ্জ করা আর কি। এক্সচেঞ্জ। আচ্ছা, মাঝে মাঝে সমালোচনা আদান প্রদান হয়। Wichtig ist গুরুত্বপূর্ণ এটা যে dass man ruhig und diplomatisch bleibt und sich am Ende einigt. আহ, গুরুত্বপূর্ণ হলো শান্ত এবং ডিপ্লোম্যাটিক থাকা এবং শেষে একমত হওয়া। Setze wie du magst immer oder nie sollte man lieber vermeiden. Du magst immer, তুমি সবসময় মানে এই জিনিসগুলো নি বলা বা উচিত না। কখনোই না। দ্যাটস মানে এই ধরনের সেন্টেন্স, মানে দু মার্কস ইমা অথবা দু মার্কস নি, মানে তুমি এটা করো সবসময় অথবা তুমি এটা করছো না, এই সেন্টেন্স গুলো আসলে বলাটা উচিত না আর কি। এগুলো আমার অ্যাভয়েড করা উচিত। আহ, আচ্ছা ভাই। Es erleichtert vieles, wenn man Aussagen formuliert. Ich wünsche mir oder ich würde gern. Mit ein bisschen Übung gelingt es auch. অর্থাৎ ich erleistet vieles, es erleistet vieles. আম, এটা এটা অনেক কিছু ইজি করে যখন তো এটা অনেক সহজ করে দেয়, বিশেষ করে wenn সহজ man Aussagen formuliert, এই Aussagen ধরনের formuliert. জিনিসগুলো যখন মানুষ বলে, যেমন ich wünsche mir, আমি এই জিনিসগুলা পেতে পছন্দ করব, অথবা এই জিনিসটা আমি করতে চাই, এই সেন্টেন্স গুলো যদি সুন্দর ওয়েতে যদি বলে, সেই জিনিসগুলো অনেক সমস্যা কিন্তু আসলে সমাধান করে ফেলে। mit einem সমাধান bisschen করে। Übung এই জিনিসগুলো কিন্তু আসলে অনেকটা সাকসেস হয় আর কি মানুষজন। তো এখানে যে জিনিসটা বলা হলো, এখানে কনফ্লিক্ট মিট কলিগের কথা বলা হয়েছে না, কলিগের কথা বলা হয়নি। কনফ্লিক্ট হারমোনি না। অলরেডি আমরা নিয়ে নিয়েছি। স্ট্রাইটেন কানমান লেয়ানেন, এটা কি হবে? স্ট্রাইটেন ভাই, এখানে স্ট্রাইটেন না। স্ট্রাইটেন কানমান লেয়ানেন মানে এখানে যে ঝগড়ার কথা বলা হয়েছে, ঠিক আছে, যে ঝগড়া ক্রিটিক্স এই জিনিসগুলোর কথা বলা হয়েছে। এবং ঝগড়া ও স্ট্রাইটেন বলতে এখানে ক্রিটিক্স কে ইয়ে করা হয়েছে, ইন্ডিকেট বোঝানো করা হয়েছে। হয়েছে। হ্যাঁ, বোঝানো হয়েছে এখানে। যেমন দুমার্কস ইমা, তুমি এটা করো, তুমি ওটা করো, এটা না করে করো। এটা মানে আমাদের ফার্মাইডেন করে আমাদেরকে কি বলা উচিত, ইয়া ভুনসে, মানে আমি আমি চাই এই জিনিসটা, আমি এই জিনিসটা পেতে পছন্দ করব। এই জিনিসগুলো যদি করি সেক্ষেত্রে একটা রিলেশনশিপ ভালো থাকে, ওই জিনিসটার কথা ভালো বলা হলো। থাকে। তার মানে আমরা এটা না করে ওটা করা উচিত। আমরা একটা জিনিস শিখলাম না তাহলে, এটা তাহলে হবে সি হবে ভাই। এটা হবে এখানে সি, এটা আমরা সি। শিখতে পারি। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি লেজেন, এখানে কিন্তু অনেকটাই সিনোনিম সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো একদম ডিরেক্টলি অ্যান্সার কিন্তু তারা করছে না, বাট আমরা এবং খুব সিমিলার অ্যান্সার গুলো থাকে। যখন আমরা টাইল আইন সোয়াই যখন আলোচনা করবো এবং ফিয়ে ফুন যখন করবো, তখন আমরা এগুলো বুঝতে পারবো। আরো কিছু প্র্যাকটিস আমাদের যখন হবে ইনশাল্লাহ, তখন এগুলো আমরা আরো ক্লিয়ারলি আমাদের বুঝতে সহজ হবে। বিশেষ করে আম, আমাদের মাল্টিপল যে চয়েস গুলো থাকে আ বেসে, এগুলো খুবই সিমিলার থাকে এবং এগুলো থেকে অ্যান্সার গুলো বের করাটা একটু চ্যালেঞ্জিং হয়, বাট আমরা এগুলো যখন আলোচনা করবো ইনশাল্লাহ এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অলরাইট। কারো কোনো প্রশ্ন? মারুফ ভাই, সাকিব ভাই? না ভাই, না ভাই। আচ্ছা, অলরাইট।